শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। নয়ন চাঁদের বাড়ি ফরাসডাঙ্গা। নয়ন চাঁদ গুলি খাইয়া থাকেন। একদিন সন্ধ্যাবেলা নয়ন, লম্বোদর, গগন প্রভৃতি বন্ধুগণ আড্ডায় বসিয়া নিত্যক্রিয়ায় ব্যস্ত ছিলেন। ক্রিয়াটির গুণ এই যে মাঝে মাঝে মজার মজার কথা চাই, তাহা না হইলে প্রাণে ততটা আয়েস হয় না। তাই লম্বোদর জিজ্ঞাসা করিলেন, নয়ন, আজকাল তোমার কিছু সুখ সওয়াল দেখিতেছি। চিনির জলে আবছে তোমার শোলা নাই, এখন সন্দেশটুকু রসগোল্লাটুকু এ না হইলে আর তোমার চাট হয় না। মুখে একটু তোমার কান্তি বাহির হইয়াছে, শরীরে লাবণ্য দেখা গিয়াছে, গায়ে তোমার তেল মারিয়াছে। যখের টাকা পাইছ নাকি? আর সকলেও বলিয়া উঠিলেন, কি হে, ব্যাপারখানা কি বলো দেখি নয়ন। হুলিখোর বলিয়া তোমাকে আর চেনা যায় না। স্বয়ং মা লক্ষ্মীকে বাঁটিয়া যেন তুমি মুখে মাখিয়াছ নয়ন। সে তোমার কপাল ফিরিল তাহা বলো। নয়ন অনেকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিশেষ চিন্তা করিয়া অবশেষে বাজখাই স্বরে বলিলেন, চট কেন ছাই কথাটা যখন বলিলাম, তখন অবশ্য তাহার মনে আছে তোমরা জিজ্ঞাসা করিলে যে আমার সংসার সচ্ছল কিসে হইল। যদি সব কথা খুলিয়া বলি হয়তো তোমরা হাসিয়া উঠিবে, তাই তাহার চেয়ে না বলাই ভালো। আজকাল আমার হইল ধর্মগত প্রাণ, বন্ধু হইলে কি হয়, তোমাদের মতিগতি অন্যরূপ কিসে আমার 2 পয়সা হইল তাহানি। তাহা আমি তোমাদিগকে বলিতে চাই না, আর তোমরাও জিজ্ঞাসা করিও না। নয়নের কথায় সকলের ঘোরতর কৌতূহল জন্মিল। কি সে নয়নের পয়সা হইল, এই কথাটি শুনিবার জন্য সকলের প্রাণ বড়ই উৎসুক হইল। বলিবার জন্য নয়নকে সকলে বারবার অনুরোধ করিলেন। নয়ন কিছুতেই বলেন না। অবশেষে স্বয়ং আড্ডাধারী মহাশয় আসিয়া অনুরোধ করিলে নয়ন বলিতে লাগিলেন, আমি বলি, কিন্তু যাহা বলিব তাহা শুনিয়া যদি হাসো, কি ঠাট্টা বিদ্রুপ করো, তাহলে জানিব তোমরা বন্ধু নও। তোমরা মুসলমান, নাস্তিক, শাক্ত, খ্রিস্টান, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, এ আর কি নাম করিতে বাকি রইল আড্ডাধারী মহাশয়? আড্ডাধারী মহাশয় হাসিয়া বলিলেন, আর কি বাকি আছে? বাকি আর কিছুই নাই। সে যে ব্রাহ্মণ দেবতা বলেছিলেন, ওরে আটকুড়োর বেটারা, যদি 17 পর্যন্ত বলিলি তবে আর 18 বাকি কি রাখিলি? ছেলেরা কেবল 17 পর্যন্ত বলিয়াছিল, তাই নয়ন তুমি 17 ছাড়িয়া 19 পর্যন্ত উঠিয়াছ। বাকি আর কিছু রাখো নাই। হিন্দু, ব্রহ্মজ্ঞানী, খ্রিস্টান যা কিছু আছে সব বলিয়াছ। ব্রাহ্মণ কারে গালি দিয়াছিল? আরে 17, 18 মানে কি? এক ব্রাহ্মণ ছিলেন, তিনি 18 বলিলে খেপিতেন। দেখা পাইলেই ছেলেরা তাই তাকে 18 বলিয়া খেপাইত। গালি তো যা মুখে আসিত তা দিতে, তাছাড়া ইট পাটকে যাহা কিছু সম্মুখে পাইতেন তাহা ছুড়িয়া সেই ব্রাহ্মণ দেবতা ছেলেদের মারিতেন। একদিন এক পুষ্করিণীতে ব্রাহ্মণ স্নান করিতেছিলেন। কতকগুলি ছেলেও সেই পুকুরে স্নান করিতেছিল। ব্রাহ্মণকে দেখিয়া 18 বলিবার নিমিত্ত ছেলেদের মুখ চুলকাইয়া উঠিল, কিন্তু ভয় ছেলের গন্ধ পাইয়াই
রাগে ব্রাহ্মণের গা গস গস করিতেছিল। জবা ফুলের মতো চক্ষু করিয়া মাঝে মাঝে তিনি কটমট করিয়া ছেলেদের পানে চাহিতেছিলেন। একবার 18 বলিলে হয়, মনে মনে ভাবটা তার এইরূপ বড়ই বিপদ। 18 না বলিলেও নয়। একজন বালক হঠাৎ বলিয়া উঠিল, ভাই, এ ভাই, এই পুকুর পাড়ে কয়টা তাল গাছ আছে রে? এই কথা বলিতে অপর সব বালকেরা গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ চুপ করিয়া শুনিতেছিলেন। ছেলেরা যেই 17 বলিল, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ একেবারে রাগে জ্বলিয়া উঠিলেন। একেবারে অগ্নিমূর্তি হইয়া চিৎকার করিয়া বলিলেন, তবে রে পুরোর বেটারা, আর বাকি রইল কি? যদি 17 পর্যন্ত বলিলি, তবে আর 18 বাকি রাখিলি কি? এই বলিয়া নানারূপ গালি দিয়া ব্রাহ্মণ ছেলেদের মারিতে দৌড়লেন। ছেলেরা পুষ্করিণী হইতে উঠিয়া যে যেদিকে পারিল ছুটিয়া পালাইল। তাই বলিতেছি, নয়ন, তুমি আমাদিগকে খ্রিস্টান বলিলে, শাক্ত বলিলে, বৈষ্ণব বলিলে, মায় ব্রহ্মজ্ঞানী পর্যন্ত বলিলে, বাকি আর কি রহিল? হ্যাঁ, 18 ছাড়িয়া 19-20 পর্যন্ত হইয়া গেল। নয়ন কিছু অপ্রতিভ হইলেন। নয়নের মন কিছুটা নরম হইল। আরে না না, তোমাদের আমি ওসব কথা বলি নাই। শাক্ত, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, খ্রিস্টান, ছি ছি, এ কি তোমাদের আমি বলিতে পারি? আমি বলিয়াছি যে যে আমার কথা বিশ্বাস করিবে না সে তাই। আমি হক কথা বলিব। আজ আমার অবস্থা একটু ফিরিয়াছে বলিয়া পুরাতন বন্ধুদের আমি তুচ্ছতাচ্ছিল্য করিব না। তবে দেশের হাওয়া বুঝিয়া আমি তোমাদিগকে কাজ করিতে বলি। আজকাল দেশে যেরূপ হাওয়া বহিতাছে, তাতে সেকালের মতো আর হাবড়হাটি ব্রহ্মজ্ঞানী 33 কোটি দেবতার পায়ে তেল দিলে চলিবে না। উহারি মধ্যে 2-4টি মাথালো মাথালো দেবতা বাছিয়া লইতে হবে। পূজা দিতে হয় সেই 2-4টি দেবতারে দাও, আর সব দেবতারা মুখ হাঁড়ি করিয়া থাকুন। ঘরের ভাত বেশি করিয়া খাবেন, এই আর কি। ঠিক ঠিক কথা। হাবড় তাবড় 33 কোটির চাল কলা যোগায় কে হে বাপু? পূজা না পাইয়া মুখ হাড়ি করিয়া বসিয়া থাকে, থাক। বেচারি গুলিখোরদের যে পুঁটি মাছের প্রাণ, সেটি তো বুঝিতে হইবে। উহার মধ্যে 2-1টি বাছিয়া লইয়া বাকি সব না মঞ্জুর করিয়া দাও। আমারও ঠিক ওই মতো ভাবিয়া চিন্তিয়া আমি 2টি দেবতা বাহির করিয়াছি। এক গেলেন কাটিগঙ্গা, আর এক হইলেন ফণি মনসা। বাকি সব না মঞ্জুর। সকলেই এক বাক্য হইয়া সায় দিলেন। সকলেই স্বীকার করিলেন যে এই 2টি দেবতাই অতি চমৎকার দেবতা। আর সমুদয় দেবতাকে নামঞ্জুর করিয়া মাটিতে মাথা ঠুকিয়া এই 2টি দেবতাকে সকলে প্রণাম করিতে লাগিলেন। মাটিতে মাথা ঠুকিতে ঠুকিতে সকলেই বলিলেন, হে মা কাটিগঙ্গা, হে বাবা ফণি মনসা, তোমাদের পায়ে গড়। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। কিন্তু এখনো আসল দেবতাটির কথা বলা হয় নাই, শেষে বলিব। তাই মনে করিয়া সেটা বাকি রাখিয়াছি। সে দেবতাটি মা শীতলা। তাঁরই বরে আজ আমার সুখ, সম্পত্তি আর আমার ঐশ্বর্য। কিন্তু সাবধান, কাঁচা খাওয়া দেবতা একেবারে। এ বাপু ঘেঁট নয়, পেঁচো নয়, তোমার মণিকপিরও নয়। এ মা শীতলা। ইংরেজি খবরের কাগজে পর্যন্ত মায়ের নাম বাহির হইয়াছে। মার বরে আমার সব। শীতলার নাম শুনিয়া সকলেই স্তম্ভিত।
ভয় সকলের প্রাণ আড়ষ্ট হইয়া উঠিল। আর একটু আগে ৩৩ কোটি দেবতা নামঞ্জুর হইয়া গিয়াছিল, আড়াল হইতে পাছে শীতলা সে কথাটি শুনিয়া থাকেন। এই ভয়ে সকলের মনে ঘোরতর আতঙ্ক উপস্থিত হইল। উপস্থিত সভ্যদিগের মধ্যে গগন একটু সাহসী পুরুষ ছিলেন। অতি সাহসে ভর করিয়া গগন জিজ্ঞাসা করিলেন, তুমি ৮ পয়সার চিনি জলে শোলা ফেলিয়া সেই শোলাটি চুষিয়া চাট করিতে, তা ঘুচিয়া আজ তোমার সন্দেশ রসগোল্লা কি করিয়া হইল ভাই? হ্যাঁ, এখন পথে এসো। পূজা মানো তো, সব কথা খুলিয়া বলি। এবার আমার বড়ই দুর্বৎসর পড়িয়াছিল। খাওয়া কোনোদিন হয়, কোনোদিন হয় না। ভাগ্যক্রমে এমন সময় কলিকাতায় বসম্ভের হিড়িকটি পড়িল। পরে যিনি যা করুন, কিন্তু ফিকিরটি আমি প্রথম বাহির করিয়া জলা হইতে দিব্যি একটু ইটেল মাটি লইয়া আসিলাম। তাই দিয়া চমৎকার একটি শীতলা গড়িলাম। শীতলা গড়া কিছুমাত্র কঠিন নয়। গোল করিয়া মাটির একটি চাবড়া করিলেই হইল। তাহার উপর উত্তম রূপে সিন্দুর মাখাইলাম। টানা টানা লম্বা লম্বা 2টি চোখ করিলাম। পুরাতন রাংটা দিয়া শীতলাটি ছোট বড় বসন্তে ছাইয়া ফেলিলাম। শীতলাটি হাতে করিয়া গিন্নিকে সঙ্গে লইয়া কলকাতা চলিলাম। সেখানে উপস্থিত হইয়া এক স্থানে শুনিলাম যে একজন শীতলার পাণ্ডা ছিল। বসন্ত রোগে তাহার 3টি ছেলে মরিয়া গিয়াছে। রাগ করিয়া লাঠি দিয়া সে তাহার শীতলা ভাঙ্গিয়া দেশে চলিয়া গিয়াছে। সন্ধান করিয়া সে যে খোলার ঘরে থাকিত, আমি সেই স্থানে গিয়া উপস্থিত হইলাম। তাহার সেই ঘরটি ভাড়া করিলাম। বাড়িওয়ালি ও আশেপাশের লোককে বলিলাম যে মা আমাকে স্বপ্ন দিয়েছেন যে ওই যে পাণ্ডা ছিল, সে ভালো করিয়া মার পুজো করিত না। লোকে পূজা দিলে সে আগে থাকিতে নৈবেদ্যের মাথার মন্ডাটি খাইয়া ফেলিত। মা তার ওপর কুপিত হইয়া তাহাকে নির্বংশ করিয়েছেন। সেই দুরাচারের পরিবর্তে আমাকে সেবাদাস নিযুক্ত করিয়াছেন। তখন চারিদিকে খুব ডামাডোল, খুব মহামারী। লোক মরিয়া উড়কুড় উঠিতেছে। ভয়ে লোক কাঁটা হইয়া রহিয়াছে। আমাকে পাইয়া সকলের প্রাণটা একেবারে আশ্বস্ত হইল। সকলেই বলিল যে মা জাগ্রত বটে। একজন পাণ্ডা যাইতে না যাইতে কোথা হইতে শীতলা হাতে করিয়া আরেকটি পাণ্ডা আসিয়া উপস্থিত হইল। আর আমাদের কোনো ভয় নাই। পাড়ায় আমার বিলক্ষণ পশার প্রতিপত্তি হইল। পাড়ার পূজাতেই অনায়াসে আমার সব খরচ নির্বাহ হইতে পারিত। কিন্তু অভিপ্রায় আমার তো আর তা নয়। আমার অভিপ্রায় যে মৌসুম থাকিতে থাকিতে 2 পয়সা রোজগার করিয়া পুনরায় ইয়ার বক্সির কাছে ফিরিয়ে আসি। কলিকাতার আড্ডাগুলি সাহেবেরা সব উঠাইয়া দিয়েছেন, সেখানে আমার মন টিকে না। তাই প্রতিদিন ভিক্ষায়ও বাহির হইতাম। তাই কি চাই শীতলা গান জানি, কিন্তু চিরকাল হইতে আমি দশকর্মা। যে কাজে দাও সেই কাজেই আছি। সব কাজে হুনহর নিজেই একটি শীতলার ছড়া বাঁধিলাম। কতকটা বলি শুনো। শীতলা বলেন, আমি যার ঘরে যাই, ছেলে বুড়ো আন্ডা বাচ্চা টপ টপ খাই। 64,000 এই বসন্তের দল, গৃহস্থের ঘরে গিয়া দেয় রসাতল। বড় বসন্ত ছোট বসন্ত বসন্তের নাতি, কারো ঘরে নাহি রাখে বংশে দিতে বাতি। ডেকে বলে যত ওই কাল বসন্তের পাল, পাঁটা ছাড়া করে ছাড়াই লোকের গায়ের ছাল। ফাটা বসন্ত বলে আমরা কেউ কেটা নই, ভেটে মেরে মানুষ যেন তপ্ত খোলার খই। নেচে নেচে বলে ওই ঠসা বসন্ত যত, মাংস পচা গন্ধে প্রাণ করি ওষ্ঠাগত। পাতাল মুখ বসন্ত বলে নিচে করে মুখ, হাড় মাস খেয়ে আমরা প্রাণে পাই সুখ। বলিব কি ভাই আর রোজগারের কথা। দামা ধামা চাল আর গন্ডা গন্ডা পয়সা, ধামায় যেন পয়সা বৃষ্টি হইতে লাগিল। রাজি হইতাম না। প্রথম দিনের রোজগারটি আনিয়া গিন্নিকে বলিলাম, গিন্নি একবার বাহির হইয়া দেখি দেখি ভাবধন ব্যাপারখানা কি। বড় যে গুলিখোর বলিয়া মুখ ঝামটা দাও। গুলিখোর না হইলে এইরূপ ফিকির বাহির করে কে? হ্যাঁ ভাবধান, এরূপ বুদ্ধি যোগায় কার?
কিন্তু দেখো লম্বোদর ভায়া, তোমাদের আমি একটা জ্ঞানের কথা বলি। সাদা চোখের মনটি সদাই জিলেপির পাক, সত্য কথা করে বলে তারা একেবারে জানে না। প্রমাণ চাও? আচ্ছা, প্রমাণও করিয়া দিই। এই দেখো, ছিচকে চোর বলিয়া তাহারা আমাদের মিথ্যা অপবাদ রটায়। আচ্ছা, তাহারা তামা তুলসী গঙ্গাজল হাতে করিয়া বলুক, কবে কার ছিচকে কোন গুলিখোর চুরি করিয়াছে? আড্ডাদারি মহাশয়, আপনিও বলুন, ছিটের জন্য কবে কোন গুলিখোর আপনার নিকট ছিঁচকে আনিয়েছে? ঘটি চোরও বলো, বটি চোর বলো, ঘাড় হেঁট করিয়া মানিয়া লই, তোমাদের দু কড়ার ছিটকে কে কবে চুরি করে বাপু, তাই বলো। হে সাদা চোখগণ, ভুলিয়াও কি তোমরা কখনো সত্যি কথা বলিতে শিখবে না? ঠিক বলিয়াছ। এই সাদা চোখেদের বিশ্বাস নাই, সাদা চোখেদের ছায়া মারাইলেও নাইতে হয়। আর বিশ্বাস করিও না, এই পেশাদার মাতালদের মন তাহাদের সাদা বটে, কিন্তু কখন কিভাবে থাকে তাহার ঠিক নাই। সাতঘাটের জল এক করিয়া তুমি 4টি পয়সা জোগাড় করিলে, আড্ডায় আসিয়ে সেই 4 পয়সার ছিঁটে টানিলে, নেশাটি করিয়ে তুমি আড্ডা হইতে বাহির হইলে। আর হয়তো কোথা হইতে একটা মাতাল আসিয়া তোমার গায়ের উপর ঢলিয়া পড়িল, তোমার নেশাটি চটিয়া গেল। শীতকাল, মেঘ করিয়াছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়িতেছে, ফুটফুট করিয়া বাতাস বহিতেছে, সহজেই নেশাটি বজায় রাখা ভাব। তাহার উপর কোথা হইতে হয়তো একটা মাতাল আসিয়া তোমার গায়ে হটবট বমি করিয়া দিল, তোমার নেশাটি দফা একেবারে রফা হইয়া গেল। পেশাদার মাতালেরা এইরূপ লোকের মর্মান্তিক করে পাল পর্বণে পেট ভরিয়ে মদটুকু খাওয়া গেল, অজ্ঞান হইয়া পড়িয়া থাকা গেল, মৌজ হইল, এ কথা বুঝি তা নয়। সকাল নাই, সন্ধ্যা নাই, দিন নাই, ক্ষণ নাই, অষ্টপ্রহর তুমি মদ খাইয়া তর হইয়া থাকিবে। মেজাজটি গরম করিয়া রাখিবে, ঠাকুর দেবতা লইয়া তোমার বাড়িতে লোকে গান করিতে আসিবে, আর লাঠি লইয়া তুমি তাহাদের মারিতে দৌড়াইবে। এ কি বাপু, এরে কি ভালো কাজ বলে, না এরে হিন্দু ধর্ম বলে? থু, ছি। এইরূপ কোনো একটা মাতালের পাল্লায় পড়িয়াছিলে নাকি? তা ব্যাপারখানা কি বলো দেখি। ভাই, একদিন প্রাতঃকালে শীতলাটি হাতে করিয়া এক মাতালের বাড়ি গিয়া উপস্থিত হইয়াছিলুম। জানি কি চাই যে সেটি মাতালের বাড়ি, তাহা হইলে আর যাইতাম নাকি। তাহার বাড়িতে গিয়া মন্দিরেটি বাজাইয়া সবে মাত্র আরম্ভ করিয়াছি, শীতলা বলেন, আমি যার ঘরে যাই, আর মিনসে করিল কি জানো ভাই? একনা কম্বল মুড়ি দিয়া আ শব্দ করিতে করিতে ঘরের ভেতর হইতে বাহিরে দৌড়াইয়া আসিল। তাহার সেই বিকট শব্দ শুনাইয়া পেটের পিলে আমার একেবারে চমকিয়া গেল। শশব্যস্ত হইয়া প্রাণ লইয়া আমি পালাইবার উদ্যোগ করিলাম, তা ভাই পালাইতে না পালাইতে বেটা যেন ঠিক কেঁদো বাঘের মতো আসি আমার পিঠের ওপর পড়িল। তারপর দুঃখের কথা কি বলিব ভাই, এই কিল তো এই কিল, আর সেই কিল তো নয়, এক একটি কিলে মনে হইল যেন পিঠের সব জয়েন্ট খুলিয়া গেল একেবারে। ভাবিলাম, হায় হায়, কেন মরিতে শীতলার ব্যবসা করিতে গিয়েছিলাম। শীতলার ব্যবসা করিতে গিয়ে এমন যে শখের প্রাণটি, সে প্রাণটি আজ হারাইলাম। মনের সাথে কিল মারিয়া মিন আমার শীতলটি কাড়িয়া লইল। আমি পালাইলাম, প্রাণটা যে রক্ষা পাইল তাই ঢের। পথে যাইতে যাইতে মনে মনে শীতলাকে বলিলাম, মা, আর তোমার গান করিতে আমি চাই না, তোমার চাল পয়সা আর চাই না, পিঠের হাড়গুলি যে চুরমার হইয়া গিয়াছে, এখন তাই তুমি রক্ষা করো, ঘরের ছেলে ঘরে ফিরিয়া যাই। ইস, তাই তো, এই যে ঠিক সেই সুবল ঘোষের কথা। সুবলের কি হইয়াছিল? দুধ বেচিয়া সুবলের পিসি কিছু টাকা করিয়াছিলেন। পিসি মরিয়া গেলে সুবল সেই টাকাগুলি পাইলেন। টাকা পাইয়া সুবল মনে করিলেন যে দুর্গত সবটি করি। পূজার দিনও আসিল। সিংহী, চোড়া, ময়ূর, গণেশের গুড়, এই সব দেখিয়া সুবলের মনে বড় আনন্দ হইল। হাড়ে হাড়ে তার ভক্তি বিদিয়া গেল গো। পূজার কয়দিন স্বয়ং নিজে ক্রমাগত শাঁখ বাজাইলেন। প্রাণপণ ছিঁড়ে শাঁখে ফুঁ দিলেন। পোঁত পাড়িয়া শাঁখ বাজাইতে বাজাইতে এখন গোল গোলটি বাহির হইয়া পড়িল।
তারপর সেই গোগলের জ্বালায় একেবারে অস্থির। গোগলের জ্বালায় অস্থির হইয়া বিসর্জনের সময় গিয়া ঠাকুরের সম্মুখে দাঁড়াইলেন, গলায় কাপড় দিয়া। হাত জোর করিয়া ঠাকুরকে বলিলেন, চাই না মা, মান চাই না মা, চাই না পুত্তুর বর। এখন শঙ্খ বাজাইতে গিয়া এই বেরিয়েছে গোগল, তাই রক্ষা করো। নয়ানেরও কিন্তু ঠিক তাই হইয়াছিল। চাল চাই না মা, পয়সাও চাই না মা, এখন এই হাড়গুলি জোড়া লাগাইয়া দাও। কেমনে নয়ান, ঠিক নয়? হ্যাঁ ভাই, ঠিক তাই। কিন্তু আশ্চর্যের কথা বলিব কি ভাই, 5-7 দিন পরে আমার নামে এক চিঠি, যে শীতলা কাড়িয়া লইয়াছিল তাহার চিঠি। ডাকে সেই খোলার ঘরে গিয়া চিঠি উপস্থিত মাতালটা আমার ঠিকানা জানিল কি করিয়া? চিঠিতে লেখা ছিল যে, শীঘ্র আসিয়া তোমার শীতলা লইয়া যাইবে। তোমারে জাগ্রত শীতলা, এ শীতলা লইয়া আমি বড় বিপাকে পড়িয়াছি। তোমার কোনো ভয় নাই, শীঘ্র তোমার শীতলা লইয়া যাইবে। যাও না ছাই, তোমায় সে কি খাইয়া ফেলিবে? তুমি তো বলিলে যাও না ছাই, কিন্তু সে কিলের স্বাদ তো আর তুমি জানো না বাপু। মনে করিতে গেলে এখনো আমার আত্মা পুরুষ একেবারে শুকাইয়া যায়। চুন হলুদ পাটিয়া হাতে তোমার কড়া পড়িয়া গেল। তবু বলো যাও না ছাই, এঁটেল মাটি দিয়া আর একটি শীতলা গড়িতে পারিব। প্রাণটি তো আর এঁটেল মাটি দিয়া গড়িতে পারিব না। যাহা হোক, অবশেষে যাওয়াই স্থির করিলাম। সন্ধ্যার পর ভয়ে ভয়ে কাঁপিতে কাঁপিতে প্রাণটি হাতে করিয়া সেই মাতালের বাড়ি গিয়া উপস্থিত হইলাম। বাড়ির ভিতরে প্রবেশ করিলাম। ন জন ন মানব, কাহাকেও দেখিতে পাইলাম না। বাহিরের ঘরের দরজার কাছে গিয়া একটু উকি মারিয়া দেখিলেম, বাপুরে, বলিতে এখনো সর্পশরীর শিহরিয়া ওঠে। বাহিরের ঘরে ভিতরে দেখি না বসিয়া আছে 2টি ভূত। সত্যি? সত্যি ভাই, দেখিলাম যে ঘরের ভিতরে বসিয়া আছেন 2টি ভূত। সর্বশরীর ঠক 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 করিয়া কাঁপিতে লাগিল, পা যেন মাটিতে পুতিয়া গেল, টাকরা পর্যন্ত ধুলি মারিয়া গেল। পলাইতে পা আর উঠে না, চেঁচাইতে রা সরে না। অজ্ঞান হইয়া আমি সেইখানে দাঁড়াইয়া রহিলাম। 2 জনের মধ্যে যিনি কর্তা ভূত, আমাকে দেখিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। মুখ দিয়া তাহারা আগুনের হলকা বাহির হইতে লাগিল। তিনি আমাকে হাতছানি দিয়া ভিতরে ডাকিলেন। আমাতে কি আর আমি ছিলাম তখন যে ভাবিব চিন্তিব? সুরসুর করিয়া ভিতরে গেলাম। আমাকে বসিতে বলিলেন। আস্তে আস্তে আমি ঘরের এক পাশে বসিলাম। আমাকে চিনিতে পারিলে না? আমি আর কেহ নই, আমি সেই মিত্তির যা, যে তোমার শীতলা কাড়িয়া লইয়াছিল। তোমার এ শীতলাটি জাগ্রত বটে, কেবল ওই শীতলাটির জন্য ভূত হইয়া আমাকে আটকাইয়া থাকিতে হইয়াছে। তা না হইলে বাস আমার বৈকুণ্ঠ। এখন তোমার শীতলাটি ফিরাইয়া লও, আমি বৈকুণ্ঠে চলিয়া যাই। দ্বিতীয় ভূত বলিলেন, আহা, ইহাকে তুমি অনেক কিল মারিয়াছ, তাড়াতাড়ি বিদায় করিও না। ইহার শীতলা কেন যে জাগ্রত, সে কথাগুলি ইহাকে খুলিয়া বলো। লোকের কাছে কি আর গল্প করিবে? তাহা হইলে লোকে আরো ভক্তিভাবে ইহার শীতলাকে পুজো দেবে। ইহার 2 পয়সা রোজগার হবে। পেটে খাইলে পিঠে সয়, পিঠে বিলক্ষণ হইয়াছে, এখন পেটে খাইবার সুবিধা করিয়া দাও। কেমন হে, সব কথা শুনিতে চাও? কিসে বৈকুণ্ঠটি আমার কানের কাছে দিয়া গিয়াছে, সে কথা শুনিতে চাও? আগে হ্যাঁ, শুনতে চাই বই কি, তবে মহাশয়ের কিলের কথা মনে হইলে আর জ্ঞান থাকে না। কর্তা ভূত হাসিয়া বলিলেন, না না, আর কিল মারিব না, তোমার ঘাড়ও মটকাইয়া দিব না। কেন তোমার শীতলাকে জাগ্রত বলিতেছি, এখন সে সকল কথা শুনো। আড্ডাধারী মহাশয় ও লম্বোদর গগন প্রভৃতি বলিয়া উঠিলেন, নয়ন, তোমার সাহস তো কম নয়। স্বাচ্ছন্দ্যে বসিয়া ভূতেদের সঙ্গে তুমি
গল্প গাছা করিলে? বুকের পাঁটা তো তোমার কম নয়। বেঁধে মারে সয় ভালো করি কি? ভূতের খপ্পরে গিয়া পড়িয়াছি, পলাইবার তো ছিল না, কাজেই কাদায় গুণ ফেলিয়া পড়িয়া থাকিতে হইল। তা না হইলে সর্বক্ষণ ভয়ে হইতেছিল কি জানি ভূতের মর্জি। যদি বলিয়া বসে যে তোমার পিঠ দেখিয়া আমাদের হাত সুরসুর করিতেছে, এসো দুইটি কিল মারি, তোমার ঘাট দেখিয়া আমাদের হাত নিষ্পেষ করিতেছে, এসব ভাঙিয়া দিই, তাহা হইলে কি করিতাম? যাহা হোক, সেরূপ কোনো বিপদ ঘটে নাই। ভূতগুলি দেখিলাম ভালো মানুষ ভূত। সেই কর্তা ভূতের এখন আশ্চর্য কাহিনী শুনো। তোমার শীতলাটি কাড়িয়া মনে মনে আমার বড়ই আনন্দ হইল, কারণ একরূপ কাজে যেরূপ আমার আনন্দ হইত এমন আর কোনো কাজে নয়। কিন্তু তোমার শীতলাটি জাগ্রত শীতলা, মরা শীতলা নয়। ভালো এঁটেল মাটি, ভালো সিঁদুর, ভালো রাংতা দিয়ে গড়া। বেলে মাটি নয়, মেটে সিঁদুর নয়, জাল রাংতাও নয়। তাই 2 দিন পরেই আমার বসন্ত হইল। তোমার সেই 64,000 বসন্তে আমায় ছাইয়া ধরিল চুলের ডগা। পায়ে করে আঙুলের আগা পর্যন্ত তিল রাখিবার স্থান ছিল না। বৈদ্য আসিয়া মহাদেব চূর্ণ ও গৌড়চন্দ্রিকা জুতের ব্যবস্থা করিলেন। মহাদেব চূর্ণ খাইতে দিলেন আর গৌড়চন্দ্রিকা ঘৃত গায়ে মাখিতে বলিলেন। ঔষধের ব্যবস্থা দেখিয়াই বুঝিলাম যে এবারে গতিক বড় ভালো নয়। 3 দিন পরে রাত্রিবেলা যমদূতেরা আমাকে লইতে আসিল। 4টি যমদূত আসিয়াছিল, সব বিকট মূর্তি। দেখিলে প্রাণ শুকাইয়া যায়। যমদূতেরা আসিয়া আমার মাথায় হাত বুলাইয়া টিকিটি খুঁজিতে লাগিল। ইচ্ছা যে টিকিটি ধরিয়া আমাকে যমপুরে লইয়া যায়, কিন্তু আগে থাকিতে আমি একটি বুদ্ধির কাজ করিয়া রাখিয়াছিলাম। সেই দিন প্রাতঃকালে রোগের বেগতিক দেখিয়া মনে মনে ঠিক করিলাম যে পৃথিবীতে আসিয়া আমি কখনো কোনো একটি পুণ্যকর্ম করি, চিরকাল পাপ করিয়াছি। নরহত্যা, ব্রহ্ম হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা, চুরি, জাল প্রভৃতি যাহা কিছু পাপ কর্ম সকলই করিয়াছি। ভালো কাজ একটিও কখনো করি নাই। এখন তো দেখিতেছি মৃত্যু উপস্থিত, চমকে গিয়া জবাব দিব কি? তাই মনে করিলাম যে অন্তিমকালে একটি পুণ্য কাজ করি। আমি চান্দ্রায়ণটি করিলাম। গোয়ালে আমার একটি এঁড়ে বাছুর ছিল। আমি মিত্তির যা, আমার গোয়ালে এঁড়ে বাছুর কেমন তা বুঝিয়া লও। 1 ফোঁটা দুধ থাকিতে গাইকে আমি কখনো ছাড়ি না। মার দুধ কারে বলে বাছুরটি তা কখনো চোখে দেখে নাই। অন্য খাওয়া দাওয়াও তদ্রূপ। সুতরাং না খাইয়া খাইয়া বাছুরটি অস্থি চর্মসার হইয়াছিল, মড় হইয়াছিল। সেই এঁড়ে বাছুরটি একজন ব্রাহ্মণকে দান করি। দড়ি ধরিয়া বাছুরটি ব্রাহ্মণ লইয়া চলিলেন। আমার বাড়ির বাহির হইয়াই রাস্তার উপর বাছুর শুইয়া পড়িল, সেখানেই মরিয়া গেল। চান্দ্রায়ণ করিতে মাথাটি ন্যাড়া হইয়াছিলাম। মাথাটি ঠিক বোম্বাই ওলের মতন হইয়াছিল। যমদূতেরা টিকি ধরিয়া আমাকে যমের বাড়ি লইয়া যাইবেন, তার জো ছিল না। অন্ধকারে যমদূতেরা আমার মাথায় হাত বুলাইয়া দেখিল যে টিকি নাই। যমদূতেরা ফাঁপড়ে পড়িল, ই ধরিয়া আমাকে লইয়া যায়। অবশেষে চিন্তা করিয়া তারা আমার হাত ধরিল। গৌড়চন্দ্রিকা ঘুতে আর বসন্তের রসে আমার গা একেবারে হরে হইয়াছিল। অনায়াসেই আমি হাতটি ছাড়াইয়া লইলাম, পা ধরি। হঠাৎ করিয়া পাটিও ছাড়াইয়া লইলাম। যেখানে ধরে আমি পিছলাইয়া সরিয়া বসি। কখনো তক্তপোষের উপর, কখনো তক্তপোষের নিচে, কখনো ঘরের মাঝখানে, কখনো পাশে।
এ কোণে সে কোণে যমদূতদিগের সঙ্গে সমস্ত রাত্রি অন্ধকারে আমি এইরূপ পেছলা পিছলি করিতে লাগিলাম। কিন্তু তাহারা হইল 4 জন, আমি হইলাম একা। কতক্ষণ আর পেছলা পিছলি করিব? ভোরের দিকে তাহারা হাতে ছাই আর মাটি মাখিয়া আসিল, সুতরাং আর আমি পিছলাইয়া যাইতে পারিলাম না। আমাকে বাঁধিয়া ফেলিত, উত্তম রূপে বাঁধিয়া। যমদূতেরা আমাকে কাঁটা বন্দিয়া হিচড়াইয়া লইয়া চলিল। আমি পাপী কি না? কাঁটা ফুটিয়া ছড়িয়া গিয়া শরীর হইতে আমার দরদর ধারে রক্ত পড়িতে লাগিল। অবশ্য জীবন্ত অবস্থায় যে শরীরে আমি মৃত্যুর যাচ্ছিলাম সে শরীর নয়, যে শরীরে জমালয়ে যায় সেই শরীর, ঠিক বুড়ো আঙুলের মতো। সকাল হইল, প্রাতক্রিয়া সমাধা করিবার জন্য যমদূতেরা একটি পুকুরের শান বাঁধানো ঘাটে গিয়া বসিল। একটি যমদূত আমার নিকট পাহারায় রহিল, বাকি 3 জন মাঠে ঘাটে গেল। আমার নিকট যে যমদূতটি ছিল সে আমাকে বলিল, খুব মজার লোক তো তুমি। এত লোককে আমরা লইয়া যাই, কিন্তু সমস্ত রাত্রি পিছলা পিছলি কাহারো সঙ্গে কখনো করিতে হয়নি। আচ্ছা ভালো, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। তোমার মাথায় তো টিকি দেখিলাম না। টিকি না পাইলে আমাদের বড়ই অসুবিধা হয়। তা আমাদের অসুবিধা হয় হোক, তাহাতে বড় ক্ষতি নাই। কিন্তু কথাটা জিজ্ঞাসা করি এই যে, এই যাহাদের মাথায় টিকি না থাকে তাহাদের সঙ্গে লোকের ঝগড়া হইলে লোকেরা কি ধরিয়া তাহাদের দুগালে 2 থাবড়া মারে? জ্বর খাইতে সুবিধা হইবে বলিয়া কি লোকে মাথায় টিকি রাখে? যমদূত জিজ্ঞাসা করিলেন। তবে কি জন্য? আমরা ভালো করিয়া ধরিতে পারবো সেই জন্য? তাও নয়, এই যে তারের খবর আসে, সেই টুকটুক করিয়া শব্দ হয়, টিকি না থাকিলে মাথা দিয়া সেই তারের খবর বাহির হইয়া যায়, সেই জন্য লোকে মাথায় টিকি রাখে। ওরে, এই জন্য এখন বুঝিলাম। তোমার পাড়ার নেইয়াপুরে দাদাকে জানিতে? জানিতাম বই কি, আজ কয় বৎসর তিনি মারা গিয়াছেন। শুনিয়াছি মরিয়া ভূত হইয়াছে। হ্যাঁ, তিনি তো ভূত হইয়াছেন ভগিনীকে যম যন্ত্রণা হইতে উদ্ধার করিবার জন্য। তিনি বলিয়াছিলেন, এই পুষ্করিণীটি আমার। এ পুষ্করিণী তার কেন হবে? এ পুকুর যে রাম গাঙ্গুলির। এ পুষ্করিণী রাঘব গাঙ্গুলির বটে, তবে নেইয়াকুড়ে দাদা বলিয়াছেন যে আমার সে কেবল ভগিনীকে যমের হাত হইতে রক্ষা করিবার জন্য। কি হইয়াছিল বলিবেন? বলিব না কেন, নিশ্চয়ই বলিব। তবে তুমি যে মহি রাবণের বেটা ওই রাবণের মতো পেছলা পিছলি করো, সেজন্য তোমার সহিত কথা কহিতে ইচ্ছা করে না। যাই হোক, শুনো। নেইয়াকুড়ে দাদার একটা বিধবা ভগিনী ছিলেন। একাদশীর দিন বৈকাল বেলা বাড়ির নিকটে বাগানে বেড়াইতে গিয়া তিনি দেখতে পাইলেন যে একটি কলা গাছে দিব্য একখানি আঙট পাতা হইয়া রইয়াছে। মনে মনে ঠিক করিলেন যে কাল এই আঙট পাতা খানিতে আমি ভাত খাই। দৈবের কর্ম, সেই রাত্রেই তাহার মৃত্যু হইল। বিধবা অতি পুণ্যবতী ছিলেন, সেই জন্য বিষ্ণু দূতেরা তাহাকে বৈকুণ্ঠ লইয়া যাইতে আসিল। এদিকে আবার একাদশীর দিন খাইবার বাসনা করিয়াছিলেন, সুতরাং আমরাও তাহাকে লইতে গেলাম। বিধবাকে লইয়া বিষ্ণু দূতে ও যমদূতে একেবারে কাড়াকাড়ি উপস্থিত হইল। ক্রমে শ্রাদ্ধ গড়াইল সেই ঘরের ভিতরে। সেই রাত্রিতে বিষ্ণু দূতে আর যমদূতে ঘোরতর যুদ্ধ বাঁধিয়া গেল। অবশেষে আমরাই জিতিলাম। বিষ্ণুদূত দিগকে তাড়াইয়া দিলাম, যেমন তোমাকে লইয়া যাইতেছি। সেইরূপ বিধবাকেও কাঁটা বন্দিয়া হেড় হেড় করিয়া টানিয়া লইয়া চলিলাম, জমপুরীতে উপস্থিত করিলাম। বিধবার মাথায় ক্রমাগত ডাঙস মারিতে যম হুকুম দিলেন। ডাঙসের ভারে তো জ্বর জ্বর হইয়া বিধবা একেবারে পরিত্রাহী ডাক ছাড়িতে লাগিল, আর মাঝে মাঝে বলিতে লাগিল, হায় রে, যদি আমার নেই আকুরে দাদা এখানে থাকিত
তাহা হইলে দেখিতাম কি করিয়া জম আমায় এইরূপ সাজা দিত। যমের কানে সেই কথাটি প্রবেশ করিল, শুনিয়া যমের রাগ হইল। যম বলিলেন, আয় তোরে, ওর নেই আকুরে দাদাকে দেখি কি করিয়া আপনার বোনকে বাঁচায়। নেইয়া কুড়ে দাদাকে আনিতে আমরা একেবারে দৌড়িলাম। নেইয়া কুড়ে দাদা ঘরে নিদ্রা যাইতেছে। ভগিনী যে মরিয়াছে, ভগিনীর যে এরূপ দুর্দশা হইয়াছে, তাহার তিনি কিছুই জানিতেন না। আমরা তাহাকে উঠাইলাম আর বলিলাম, চলুন, যম আপনাকে ডাকিতেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমার কি সময় হইয়াছে? না না, আপনার এখনো সময় হয় নাই। এই শরীরেই আপনাকে একবার যমের বাড়ি যাইতে হইবে। একটা কথার মীমাংসা করিয়া আপনি ফিরিয়া আসেন। যমের বাড়ি গিয়া তাহার ভগিনীকে বলিয়াছিলেন। আমরা সেসব কথা তাহাকে খুলিয়া বলিলাম। নেইয়া কুড়ে দাদা বলিলেন, পথে, আচ্ছা চলো যাই। পথে যাইতে যাইতে নেইয়া কুড়ে দাদা ক্রমাগত বলিতে বলিতে চলিলেন, দেখ, এই জায়গায় আমি একটা দেবালয় করিব, মানস করিয়াছি। আবার খানিক দূর গিয়া এই সাধারণে জল পান করিবে বলিয়া এই জলাশয়টি আমি করিয়া দিয়াছি। এইরূপ স্কুল, কলেজ, ডাক্তারখানা, রাস্তাঘাট করিবার কথা আমাদিগকে শুনাইয়া শুনাইয়া চলিতে লাগিল। অবশেষে আমরা জমপুরীতে উপস্থিত হইলাম। যমের সম্মুখে নেইয়া করে দাদাকে খাড়া করিয়া দিলাম। নেইয়া কুড়ে শোন, তোর বোন ব্রাহ্মণের ঘরের বিধবা একাদশীর দিন আঁট পাতে ভাত খাইবার মানুষ করিয়াছিল। সেই পাপের জন্য আমি তাহার মাথায় ডাঙ্গস মারিতে হুকুম দিয়াছি সবলে। নেইয়া করে দাদা থাকিলে জম আমায় এরূপ সাজা দিতে পারিত না। তার আস্পর্দার কথা শুনিয়া তোরে এখানে আনিয়াছি। কি করিয়া বোনকে বাঁচাইবি, বাঁচা। আমার পুণ্যের অর্ধেক আমি আমার ভগিনীকে দিলাম। সেই পুণ্য লইয়া আমার ভগিনীকে আপনি খালাস দিন। নেইয়াকুড়ের কি পুণ্য আছে দেখিবার জন্য জন চিত্রগুপ্তকে আদেশ করি। খাতাপত্র দেখিয়া চিত্রগুপ্ত বলিলেন, নেইয়াকুড়ের নাকি পুণ্য কিছুই নাই। রাগিয়া জম বলিলেন, সুন্নাল তো নেই আকুড়ে, তোর এক ছটাকো পুণ্য নাই। বোনকে আবার তার ভাগ দিবি কি? পুণ্য আছে কিনা আছে আপনার এই যমদূতদিগকে জিজ্ঞাসা করুন। যম আমাদিগকে জিজ্ঞাসা করিলেন। আমরাও বলিলাম, মহাশয়, পথে আসিতে আসিতে এখানে দেবালয় করিবার মানুষ আছে, এখানে স্কুল করিবার মানুষ আছে, নেইয়া করে এইরূপ নানা কথা বলিয়াছিলেন। সোনারও রাগিয়া উঠিলেন, বলিলেন, ভণ্ড, সে সকল কাজ তো তুই করিস নাই, কেবল মনে মনে মানুষ করিলে কি হইবে? আমার ভগিনী আওটা পাতে ভাত খাইয়াছিলেন, না কেবল মানুষ করিয়াছিলেন। তবে বুঝিলেন যে কেবল মানুষ করিলে যদি পাপের শাস্তি দিতে হয়, তাহা হইলে পুণ্যের ফল দিতে হইবে। আইনি করিয়া তিনি যে বিধবার মাথায় ডাং মারিতে আজ্ঞা করিয়াছিলেন, যম এখন তাহা বুঝিলেন। বিধবাকে মুক্ত করিয়া দিবার আদেশ করিলেন। বিষ্ণুদূতেরা আসিয়া বিধবাকে বৈকুণ্ঠে লইয়া গেল। নেইয়া করে দাদা আপনার ঘরে ফিরিয়া আসলেন। তাহার কিছুদিন পরে নেইয়াকুড়ের মৃত্যু হইল। তাহার গতি হয় নাই, ভূত হইয়া তিনি এখন লোকের উপরে উপদ্রব করতেছেন। কর্তা ভূত অর্থাৎ মৃত্যুর যা বলিতেছেন। যমদূতদিগের কাজ সারা হইলে পুনরায় তাহারা আমাকে যমালয়ে অভিমুখে লইয়া চলিল। অনেকক্ষণ পরে যমপুরীতে গিয়া আমরা উপস্থিত হইলাম। যমদূতেরা যমের সম্মুখে আমাকে খাড়া করিয়া দিল। যম সিংহাসনে বসিয়া আছে, পাশে খাতাপত্র লইয়া চিত্রগুপ্ত। চারিদিকে শত শত বিকট মূর্তি যমদূত, কাহারো হাতে মুগু, কাহারো হাতে ডাঙস, কাহারো হাতে সাঁড়াশি। আমার পাপ পুণ্যের হিসাব দেখিয়া যম চিত্রগুপ্তকে আদেশ করিলেন। অনেক খাতাপত্র উল্টাইয়া চিত্রগুপ্ত বলিলেন, মহাশয়, ইহার পুণ্য তো কিছুই দেখিতে পাই নাই। সকলই পাপ, অতি উৎকট উৎকট পাপ। ইহার মতন মহাপাতকী পৃথিবীতে আর দ্বিতীয় ছিল না।
মরিবার সময় এই যে চান্দ্রায়ণটি করে তাও সব ফাঁকি। যমদূতদিগকে কষ্ট দিবার নিমিত্ত কেবল মাথাটি ন্যাড়া হইয়াছিল। পুণ্য ইহার কিছু মাত্র নাই, কেবলই পাপ। তবে এক বিন্দু পুণ্য আছে, এই যে মৃত্যু হইবার পূর্বে একজন ব্রাহ্মণকে একটি মড় মড় এঁড়ে গরু দান করিয়াছিল। কিন্তু ব্রাহ্মণকে বাছুরটি ঘরে লইয়া যাইতে হয় নাই। বাছুরটি পথেই শুইল আর মরিল। মরিয়া সেই এঁড়ে বাছুরটি এখন যমপুরীতে আসিয়াছে। আমাকে সম্বোধন করিয়া যম বলিলেন, কেমন হে মৃত্যুঞ্জা, চিত্রগুপ্তের মুখে তোমার হিসাব শুনিলে তো? এখন তুমি কি করিতে চাও? তোমার যে রুতিমাত্র পুণ্যটুকু আছে, আগে তাহার ফল ভোগ করিয়া লইতে চাও, না আগে পাপের ভোগ ভুগিতে চাও? আমি উত্তর করিলাম, মহাশয়, আপনার এখানে কিরূপ দস্তুর, কিরূপ আইন কানুন তা তো আমি জানি না। আমাকে একটু বুঝাইয়া বলুন, আমার পুণ্যের ফল কিরূপ হইবে আর পাপের ভোগই বা কি প্রকার হইবে। তারপর আমি আপনাকে বলিব আগে আমি কোনটি চাই। সমস্ত জীবন তুমি উৎকট উৎকট মহাপাপ করিয়াছ, সেজন্য চিরকাল তোকে রৌরব প্রভৃতি নরকে বাস করিতে হইবে। তোর গলিত দেহে কৃমি প্রভৃতি নানারূপ ভয়াবহ কীট দংশন করিবে। অগ্নিতে তোকে পুড়াইতে হইবে। অষ্টপ্রহর যমদূত তোর মাথায় ডাঙ্গস মারিবে। সাঁড়াশি দিয়া যমদূতেরা তোর গায়ের মাংস ছিঁড়িবে। বিধিমতো তোর যন্ত্রণা হইবে, যাতনায় তুমি চিৎকার করিবে। চিরকাল তোকে এইরূপ শাস্তি ভোগ করিতে হইবে। তবে সেই যে সামান্য একটু নামমাত্র পুণ্য করিয়াছিলে, মরিবার পূর্বে সেই যে মড় মড় এঁড়ে বাছুরটি ব্রাহ্মণকে দান করিয়াছিলে, কেবলমাত্র একদিনের জন্য সেই পুণ্যটুকুর ফল ভোগ করিতে পাইবে। সেই এঁড়ে গরুটি এখন এখানে আসিয়াছে। একদিনের জন্য তাহাকে তুমি যা আনিয়া দিতে বলিবে তাহাই সে আনিয়া দিবে, যাহা করিতে বলিবে তাহাই সে করিবে। তোর পুণ্যের ফল এই। পুণ্যের ফলটি আমি প্রথমে ভোগ করিয়া লইব, পাপের দণ্ড যাহা হয় তাহার পর আপনি করিবেন। ওরে, মৃত্যুর যার সেই এঁড়ে গরুটা আনতো। এঁড়ে গরু আনিতে যমদূতরা সব দৌড়ল। এঁড়ে গরু আনিয়া যমের দরবারে হাজির করিল। আমি দেখিলাম এখন আর সে অস্থি চর্মসার এঁড়ে বাছুর নাই। আমার ঘরে খাবার কষ্ট ছিল, যমের ঘরে তো আর সে কষ্ট ছিল না। যমপুরীতে অনেক খোল ঘুষি খাইয়া বাছুরটি এখন বিরাট এক ষাঁড় হইয়াছে। লম্বা লম্বা প্রকাণ্ড দুই শিং, দেখিলে হরিভক্তি উড়িয়া যায়। চক্ষু ঘোর রক্তবর্ণ, রাগে আস্ফালন করিয়া ফোঁস ফোঁস করিতেছে। রাগে পা দিয়া মাটি চষিয়া ফেলিতেছে। কারে গুতাই কারে মারি, সদাই এই মন। দুই দিকে দুই দড়ি ধরিয়া চারিদিকে চারিজন যমদূতে টানিয়া রাখিতে পারিতেছে না। যম বলিলেন, যা, এই তোমার সেই এঁড়ে গরু। তুমি ইহাকে যাহা বলিবে, এই এঁড়ে গরু আজ সমস্ত দিন তাহাই করিবে। চক্ষু রক্তবর্ণ করিয়া, ঘাড় হেঁট করিয়া, শিং নিচে করিয়া এঁড়ে গরু আসিয়া আমার কাছে দাঁড়াইল। আমি জিজ্ঞাসা করিলাম, কেমন হে এঁড়ে গরু, আজ আমি তোমাকে যাহা বলিব তাই তুমি করিবে তো? এঁড়ে গরু উত্তর করিল, আগে হ্যাঁ, আজ সমস্ত দিন আপনি যাহা করিতে হুকুম করিবেন আমি তাহাই করিব। এঁড়ে গরু, তবে তুমি এক কাজ করো, তোমার একটা শিং যমের নাভি কুণ্ডলে প্রবেশ করিয়া দাও, আর একটি শিং চিত্রগুপ্তের নাভি কুণ্ডলে দিয়া আজ সমস্ত দিন এই দুইজনকে ঘুরাও। সমস্ত দিন দুইজনকে বন বন করিয়া চরকির পাক খাওয়াও। লম্বোদর গগন আড্ডাধারী মহাশয়
সকলেই হা হা করিয়া হাসিয়া উঠিলেন। বাহবা বাহবা মৃত্যুর্জা, তুমি একজন লোক বটে, কিন্তু নয়ন, মৃত্যুর্জা তোমাকে ঠিক কথা বলেন নাই। নাভিকুণ্ডলে মৃত্যুর্জা যে শিং দিতে বলিবেন, মৃত্যুর্জা তেমন পাত্রই নন। শরীরের অন্য স্থানে শিং দিতে বলিয়াছিলেন, কিন্তু কথাটি ভদ্র সমাজে বলিবার যোগ্য নয়। সেই জন্য বোধহয় মৃত্যুর্জা তোমার নিকট আসল কথাটি গোপন করিয়াছিলেন। আমারও মনে সে সন্দেহটি উপস্থিত হইয়াছিল, কারণ যখন এই নাভিকুণ্ডলের কথাটি বলেন তখন মৃত্যুর্জা ভূতের মুখে ঈষৎ একটু হাসির রেখা দেখিয়াছিল। যাহা হোক, মৃত্যুর্জা ভূত কি বলিতেছেন তাহা শোনো। আমার আদেশ পাইয়া এঁড়ে গরু যম আর চিত্রগুপ্তকে তাড়া করি, ভয়ে দুইজনের প্রাণ উড়িয়া গেল। সিংহাসন হইতে যম লাফাইয়া পড়িলেন, খাতাপত্র ফেলিয়া চিত্রগুপ্ত লাফাইয়া পড়িলেন। তারপর দৌড় দৌড়, প্রাণপণে লম্বা দৌড়। কিন্তু দৌড়িয়া যাবেন কোথায়? এঁড়ে গরু নাছোড় বান্দা, যেখানে দৌড়িয়া পালান শিং বাগাইয়া সঙ্গে সঙ্গে সেইখানেই আমার এঁড়ে গরু গিয়া উপস্থিত হয়। জমপুরীর ভিতর কোনো জায়গায় পালাইয়া যম ও চিত্রগুপ্ত নিস্তার পাইলেন না। যেখানে তাহারা যান, আরক্ত ঘূর্ণিত নয়নে এঁড়ে গরু সেই স্থলে গিয়া তাহাদিগকে তাড়া করে। জমপুরী ছাড়ি ঊর্ধ্বশ্বাসে দুইজনে ইন্দ্রের ইন্দ্রলোকে গিয়া উপস্থিত হইলেন। সেখানেও এঁড়ে গরু সঙ্গে সঙ্গে। শিবের শিবলোকে গেলেন, সেখানেও এঁড়ে গরু। ব্রহ্মার ব্রহ্মলোকে, সেখানেও এঁড়ে গরু। পরিত্রাণ আর কোথাও পান না। অবশেষে হাঁপাইতে হাঁপাইতে দুইজনে বৈকুণ্ঠে গিয়া উপস্থিত, যেখানে নারায়ণ শুইয়াছিলেন আর লক্ষ্মী পা টিপিতেছিলেন। বৈকুণ্ঠের দ্বারে সুদর্শন চক্র ঘুরিতেছিল। এঁড়ে সেইখানে বৈকুণ্ঠের ভিতর প্রবেশ করিতে পারিল না, শিং পাতিয়া দাঁড়ে দাঁড়াইল। যম ও চিত্রগুপ্ত বাহির হইলেন তাহাদিগকে শিঙে লইয়া ঘুরাইবেন। যম ও চিত্রগুপ্তের দুরাবস্থা দেখিয়া নারায়ণ বিস্ময়াপন্ন হইয়া কারণ জিজ্ঞাসা করিলেন। কিঞ্চিৎ সুস্থ হইয়া নারায়ণকে তাহারা আচ্ছপান্ত বিবরণ শুনাইলেন। নারায়ণ বলিলেন, এই মানুষটি দেখিতেছি সাধারণ মানুষ নয়, ইহাকে মিষ্ট কথা বলিয়া বশ করিতে হইবে। তা না হইলে ইন্দ্রের ইন্দ্রত্ব, শিবের শিবত্ব, ব্রহ্মার তক্ষত্ব, আমার নারায়ণত্ব, এই সব কাড়িয়া লইবে। দেশে দেশে আমাদিগকে ফকির হইয়া বেড়াইতে হইবে। চলো, আমরা এখন সকলে সেই মানুষটির কাছে যাই। আরে সেই এড়ে গরু দাঁড়াইয়া আছে, বাহির হইলেই আমাদের সে নিগ্রহ করিবে। আপনি গিয়া সে মৃত্যুর্জাকে সান্ত্বনা করুন, আমরা এই স্থলে বসিয়া থাকি। তোমাদের ভয় নাই, তোমরা আমার সহিত এসো। আমি এড়ে গরুকে বুঝাইয়া বলিব, সে তোমাদের প্রতি কোন রূপ অত্যাচার করিবে না। এই রূপ আশ্বাস পাইয়া যম ও চিত্রগুপ্ত ভয়ে ভয়ে নারায়ণের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। নারায়ণ আগে আগে চলিলেন। দ্বারে আসিয়া দেখিলেন যে এঁড়ে গরু শিং পাতিয়া দাঁড়াইয়া আছে। নারায়ণকে দেখিয়া এঁড়ে গরু বলিল, মহাশয়, আপনার বাড়িতে যম ও চিত্রগুপ্ত গিয়া আশ্রয় লইয়াছে। শীঘ্র তাহাদিগকে বাহির করিয়া দিন, তাহাদিগকে শিঙে লইয়া আমি ঘুরাইব। মৃত্যুর্জা আমাকে এই আজ্ঞা করিয়াছে। এরে গরু, তুমি ব্যস্ত হইও না, যম ও চিত্রগুপ্ত পলায় নাই। ওই দেখো, আমার পশ্চাতে আসিতেছে। তাহাদিগকে শিঙে লইয়া ঘুরাইতে মৃত্যুর্জা তোমাকে বলিয়াছেন। আচ্ছা, মৃত্যুর্জা যদি যম ও চিত্রগুপ্তকে অব্যাহতি দেন, তাহা হইলে তুমি তাহার কথা শুনিবে তো? মৃত্যুর্জা আমাকে হুকুম দিয়াছেন। মৃত্যুর্জা যদি পুনরায় বলেন, না, ইহাদিগকে শিঙে করিয়া ঘুরাইতে হইবে না,
তাহা হইলে তাহার কথা শুনিব না কেন? অবশ্যই শুনিব। তবে আমার সঙ্গে এসো, সকলে চলো মৃত্যুঞ্জয়ের কাছে যাই। আমার নিকট হইতে পলাইয়া যম ও চিত্রগুপ্ত কি করিয়াছিলেন, কোথায় গিয়াছিলেন, তাহা আমি সচক্ষে দেখি নাই। পরে নারায়ণের নিকট যাহা আমি শুনিয়াছিলাম তাহাই তোমাকে বলিলাম। জাগ্রত শীতলার পাণ্ডা, তুমি মনে করিও না যে আমি মৃত্যুঞ্জয়। এতক্ষণ চুপ করিয়াছিলাম, যম সেই সিংহাসন ফেলিয়া পালাইলে, আর টুপ করিয়া আমি সেই খালি সিংহাসনে গিয়া বসিলাম। সিংহাসনে বসিয়া যমদূত দিগকে হুকুম দিলাম, যমপুরীতে যত পাপী আছে এই মুহূর্তে তোমরা তাদের সকলকে খালাস করো। যমপুরীতে তৎক্ষণাৎ মহা সমারোহ পড়িয়া গেল। শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ পাপী খালাস পাইতে লাগিল। দুর্গন্ধ পুতিময় নরক হইতে উঠাইয়া পাপীদের স্নান করাইতে লাগিলাম। সুগন্ধ আতর গোলাপ তাহাদিগের দেহে সিঞ্চন করিতে লাগিলাম। অগ্নিময় জ্বলন্ত নরক হইতে উঠাইয়া সুস্নিগ্ধ জলে পাপীদের শরীর সুশীতল করিতে লাগিলাম। শত শত কর্মকার আনাইয়া পাপীদের হাতের পায়ের শিকল কাটাইতে লাগিলাম। মর্মভেদী কান্নার ধ্বনি বিলুপ্ত হইয়া যমপুরের চারিদিকে তখন আনন্দের কোলাহল পড়িয়া গেল। সহস্র সহস্র পাপী গল বস্ত্র হইয়া জোর হাতে আমার সিংহাসনের সম্মুখে দাঁড়াইল। মৃত্যুঞ্জয়, এ কি বলো দেখি, যমের উপর তোমার এত রাগ কেন? আগে না, যমের উপর আর আমার আরই কি। তবে রসিকতা করিয়া যম বলিলেন, চিরকাল আমাকে নরক ভোগ করিতে হইবে, কেবল একটি দিন আমি পুণ্যের ফল ভোগ করিতে পাইব, তাই যা। সে যাহা হোক, এখন আর আমার পাপ কোথায়? এই সাক্ষাতে দেখুন, লক্ষ লক্ষ পাপীদের আমি উদ্ধার করিয়াছি। যে লোক লক্ষ লক্ষ পাপীকে উদ্ধার করে, তাহার আবার পাপ কোথায়? তারপর আমি আপনার শ্রী পাদপদ্ম দর্শন করিলাম, যে পাদপদ্ম ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ধ্যানে পায় না। আজ সেই শ্রীপাদপদ্ম আমি স্পর্শ করিলাম, তবে আর আমার পাপ কোথায় রহিল? না মৃত্যুঞ্জয়, তোমার আর কিছুমাত্র পাপ নাই। তুমি আমার সঙ্গে বৈকুণ্ঠে চলো। এঁড়ে গরুকে মানা করিয়া দাও, যেন যম ও চিত্রগুপ্তের প্রতি সে কোনো রূপ অত্যাচার না করে। এঁড়ে গরুকে আমি মানা করিয়া দিলাম। এঁড়ে গরু নিজের গোয়ালে চলিয়া গেল। নারায়ণের সঙ্গে আমি বৈকুণ্ঠে চলিলাম। যাইবার পূর্বে জোর হাতে নারায়ণের নিকট একটি প্রার্থনা করিলাম, যে এই পাপীগুলিকে যেন সঙ্গে লইয়া যাইতে পারি। সুপ্রসন্ন হইয়া নারায়ণ অনুমতি করিলেন। সেই লক্ষ লক্ষ পাপীকে সঙ্গে করিয়া নারায়ণের সঙ্গে আমি বৈকুণ্ঠে চলিলাম। ক্রমে সকলে বৈকুণ্ঠের দ্বারে গিয়া উপস্থিত হইলাম। আমাকে দেখিয়া সুদর্শন চক্র কিন্তু ফোঁস করিয়া উঠিল, আর সকলকে ভিতরে যাইতে দিবে, কেবল আমাকে ভিতরে যাইতে দিবে না। নারায়ণের পায়ে পুনরায় কাঁদিয়া পড়িলাম। অনেক ভাবিয়া চিন্তিয়া নারায়ণ আমাকে জিজ্ঞেস করিলেন, নয়নচাঁদ বলিয়া এক ব্যক্তির শীতলা তুমি কি কাড়িয়া লইয়াছিলে? হা মহাশয়, মৃত্যুর পূর্বে আমি সে কাজটি করিয়াছিলাম। ইস, করিয়াছ কি? সে যে ভারী জাগ্রত শীতলা, এমন কাজ ও করে? আর সব পাপ আমি ক্ষমা করিতে পারি, কিন্তু সে শীতলা কারা পাপটি আমি ক্ষমা করিতে পারি না। যাও, শীঘ্র ভূত হইয়া তুমি মর্তে ফিরিয়া যাও, নয়নচাঁদের শীতলাতে ফিরাইয়া দাও, আর সকলকে গিয়া বলো যেন নয়নচাঁদের শীতলাকে সকলে পুজো করে। কি করিব? কাজেই ভূত হইয়া আমাকে ফিরিয়া আসিতে হইল। এখন তোমার শীতলাটি লইয়া যাও, আমি বৈকুণ্ঠে গমন করি। এই বলিয়া মৃত্যুঞ্জয় ভূত আমার শীতলাটি আমাকে ফিরাইয়া দিলেন।
আচ্ছা নয়ন, নেই যে আর একটি ভূত সেখানে বসিয়াছিল, সেই ভূতটি কে তুমি জিজ্ঞাসা করিয়াছিলে? হ্যাঁ, করিয়াছিলাম। শুনি যে সেটি নেই আঁকুড়ে দাদার ভূত মর্তে আসিবার পূর্বে তাহাকেও উদ্ধার করিবার জন্য মৃত্যুঞ্জয় নারায়ণের অনুমতি পাইয়াছিলেন। শীতলাটি হাতে করিয়া আমি বাহিরে দাঁড়াইলাম। ভূত দুইটি সরু সরু বাঁশের শলার মতো লম্বা হইল। তাহার পর হাউরবাজির মতো একে একে শোঁ করিয়া আকাশে উঠিল, বৈকুণ্ঠ চলিয়া গেল। আমি বাসায় ফিরিয়া আসিলাম। আগে যদি 1 গুণ পসার ছিল, এখন 10 গুণ পসার হইল। কলেজে সেই যাহারা এমএ পাশ দিয়েছে, সভা করিয়া তাহারা আমার শীতলার বক্তৃতা করিল। খবরের কাগজে আমার শীতলার নাম উঠিল। ফিরিঙ্গিরা আসিয়া আমার শীতলার পুজো দিতে আরম্ভ করিল। একদিন লোক সব হাঁড়ি চড়ানো বন্ধ করিয়া খই কলা খাইয়া রইল। আমার বুজরুকি চারিদিকে খুবই জাহির হইল। ক্রমে আমি বসন্তের ডাক্তার হইলাম। টাকা কড়ি ঘরে ধরে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে মরশুমটি কমিয়া গেল। সাহেবরা গুনিয়া বলিয়েছেন যে আবার 5 বৎসর পরে সেই রূপ হিড়িক পড়িবে, তখন তোমাদেরও এক একটি শীতলা বানাইয়া দেবক্ষণ। রাত্রি হইয়াছে, আজ আর নয়। এসো একবার সাধের দেবতাগুলিকে নমস্কার করিয়া নিজেদের ঘরে যাই। হে মা কাটি গঙ্গা, হে বাবা ফণি মনসা, তোমাদের পায়ে গড়। ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ। শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। আমার পিসেমশাই প্রায় এই পৃথিবীর মতোই। হ্যাঁ, গোলাকার তো বটেই, কিন্তু তা বলছি নে। আমার বলবার কথা এই, পৃথিবীর যেমন উত্তর দক্ষিণে চাপা, ঠিক তেমনই একটি মানুষ আমার পিসেমশাই। উত্তরের দিকেই একটু বেশি করে, কারণ একেই তো অল্প কথার লোক, তারপর 2-1টা কথা যাও বলেন তা আবার হুকুমের সুরে। তার উপরে যদি তুমি তার বক্তব্য খোলসা করে জানতে চাও এবং কিছু জিজ্ঞেস করতে চাও, তো তিনি একেবারেই চুপ। হুকুমের দিকে যেমন তার চাপ, তেমনি উত্তর দিতে তিনি চাপা। এক সময় এমন গোল বাঁধে তাকে নিয়ে, মানে তার কথা নিয়ে, আর এত হাঙ্গামা আমায় পোহাতে হয় যে এই তো এই সেদিন আমায় ডেকে বললেন, এই বসে বসে কি করছিস? হ্যাঁ, যা তো আমাদের মইটা এই শান্তালয়ে দিয়ায় ছবি টাঙাবার না ঘর সাজাবার কে জানে কি জন্য দরকার পড়েছে। সে তো সেই লেকের কাছে, সাদার্ন এভিনিউ ছাড়িয়ে। সে কি আর এখানে পিসেমশাই? সে কি এখানে নয়? আরে এই তো এখানেই তো। এ কি আবার এমন একটা দূর হলো? পিসেমশাইয়ের জবাবের নমুনা এই, তা তোমার কাছে সাদার্ন এভিনিউ এই কাছেই হতে পারে, কিন্তু যাকে মই ঘাড়ে করে যেতে হবে তার কাছে পুরো 10 মাইলের ধাক্কা মইয়ের ভারে প্রতি পদক্ষেপেই সেটা 200 মাইল বলে মনে হবে তার। তা কি করে নিয়ে যাব? লরিতে চাপিয়ে নাকি ঘোড়া গাড়িতে?
এতটা পথ তো বই নিয়ে যাওয়া যায় না একটা মই। এইটুকু পথ ঘোড়া গাড়িতে, যা যা বাজে বকিস না, যা বলুম করগে। বাসে যে নেবে তাও তো বলে মনে হয় না। বাসে? মনে হলো আকাশ থেকে যেন তিনি আছাড় খেলেন। বাস বলেই পিসেমশাই শেষ করলেন। বাস আর তার খাতাম, একটিও কথা নেই। তারপর ঠোঁটের কুলুক এঁটে দিয়েছেন। মুখের চেহারা দেখলেই মালুম হয়। কিন্তু বাসের কথা ভাবতেও আমার ভয় করে। একবার, খুব বেশি দূর না, এই বউবাজার থেকে এক বস্তা তুলো নিয়ে বাসে করে আসতেই যা দুরবস্থা হয়েছিল এখন আমার বেশ মনে আছে। তারপর আবার যদি মই নিয়ে বাসে চাপি তো বাসওয়ালা আর রক্ষে রাখবে না। বিশেষ করে সেই তুলোর বস্তার কথা যদি তার মনে থাকে। সেই পিস্তুত তুলোর দায় ঘাড়ে নিয়ে আমি আর তার ভাড়া আদায় নিয়ে সে দুজনেই যা বেগ পেয়েছিলাম। তাছাড়া আরও অভ্যন্তর কথা ছিল। শান্তা মাসিমার কথা ভাবতেও ভয় খাই। যা কড়া মেজাজি আমার এই মাসিমাটি, যদি তার ঘরদোর সাজানোর জন্য মইয়ের দরকার থাকে আর যথাসময়ে সেই মই না পান, তাহলে আমি কি ছাড়, অমন জাঁদরেল যে পিসেমশাই, তাকেও তিনি একটা পিঁপড়ের মতোই পিষে ফেলবেন। পিসেমশাই যদি মস্তান হন তো মাসিমা একটি পিস্তল। আচ্ছা, নিয়ে যাচ্ছি বলে মই ঘাড়ে করে নিয়ে বেরিয়ে পড়ি। মোড়ের বাস স্ট্যান্ডে গিয়ে খাড়া হই। বাসের কন্ডাক্টর তো মই দেখেই হইচই করে ওঠে। না না, ওসব মোটেই এখানে চলবে না, বাসে জায়গা নেই বসবার। মই তো বসবে না, দাঁড়িয়ে যাবে। না, একদম জায়গা নেই। ভাড়া দিই যদি? বলে আমি 2 টাকার একটা নোট দেখাই। দুটো টাকা পেলে লোকে ঠেকি গেলে, কাজেই একটু ঢোক গেলে সে মইটাকে সইতে রাজি হলো। শেষটায় খুব কষ্টে সৃষ্টে তো মইয়ের খানিকটা ঢোকানো গেল বাসে। মইয়ের ঘাটটা সামনে লেডিস সিটের 2টি মহিলার নাক ভেসে গেল। তাদের দুজনের গালের মাঝখান দিয়ে গলে ওদিককার জানলা ভেদ করে বেরোলো ট্রামের পথ আটকে। দাঁড়িয়ে গেল ট্রাম, ট্রামের পর ট্রাম দাঁড়িয়ে গেল। পরের পর কয়েক মিনিটের মধ্যেই ছোটোখাটো একটা ভিড় জমে গেল দেখতে না দেখতে। ভিড়ের কেউ কেউ অবশ্য সাহায্য করতে এগিয়ে এলো। তাদের সঙ্গে জিলিপি খেতে খেতে একটা ছোট্ট ছেলে। জিলিপিখোর ছেলেটা বোধহয় ভেবেছিল এটা একটা মজার খেলা। যাক, সবাই মিলে ধরাধরি করে বিস্তর চেষ্টায় মইটাকে ঘুরিয়ে কোন ঘেঁষে কোনো রকমে তো বাগিয়ে নেওয়া গেল বাসে। মইয়ের ধাক্কায় ছেলেটার আধখানা জিলিপি উড়ে গেল। বাসের একধারের খানিক রং গেল চটে। একটা দারোয়ানের পাগড়ি গেল পড়ে, সেও চটে গেল। অবশেষে অনেক কষ্টে মইটাকে বাসের মধ্যে লম্বা লম্বি করে রাখা গেল। প্যাসেজের মাঝখানটায় বাসের পেছন দিকে লেডিস সিটের মহিলাটার পা ছুঁয়ে একেবারে সামনেকার সিটে মারোয়ারির ভুঁড়িতে গিয়ে ঠেকল মই। একজন পাদ্রী উঠেছিলেন বাসে, তার পায়ে পড়ল মইটা। পড়তেই তিনি ও মাই গড বলে লাফিয়ে উঠলেন। তখনই বলেছিলাম, বলল বাসের কন্ডাক্টর। এখন তোমার মই তুমি সামলাও। মই সামলাতে আমি মারোয়ারিটির পাশে গিয়ে বসলাম। তার ভুঁড়ি আর মইয়ের মাঝে হাইফেন হয়ে মইটা তখন বাসটি চলবার বেতালে কিংবা চালাবার বিচালে মাঝে মাঝে ওপাশের ভদ্রলোকের বগলে গিয়ে ঢু মারতে লাগলো। কি হচ্ছে? থমকে উঠলেন তিনি। নিজের মুইকে আগলে রাখতে হয় তা জানো? তখন অগত্যা বগলা বাবুর কথায় ওটাকে নিজের বগলে আনলাম। কিন্তু এমন কিছু হনুমান নই যে সূর্যের মতো মইটাকে বগল দাবাই করতে পারবো। মইটা আমার বগলে থেকে আমাকেই দাবাতে লাগলো। তখন বাধ্য হয়ে ওটা যাতে গলে কারোর বগলে কি ভুঁড়িতে গিয়ে না লাগে তার জন্য ওকে শিরোধার্য করতে হলো আমায়। বসতে হলো মইয়ের মধ্যে নিজের মাথা গলিয়ে। যার তলদেশে থাকবার কথা সে আমার গলদেশে এলো। মইয়ের দুধারের ডান্ডা আমার ঘাড়ের দুদিকে বারান্দার ন্যায় বিরাজ করতে লাগলো। মই ঘাড়ে পড়লে বোধহয় মাথা খুলে যায়। তখন আমার মাথায় খেললো যে মইটাকে এমনি করে গলায় গেঁথে না রেখে আর নিজে তার মধ্যে না ঢুকে থেকে
এটাকে প্যাসেজের মাঝখানে চিৎ করে রাখলেও তো হয়। কোনো মইয়ের পক্ষেই এভাবে থাকাটা অনুচিত নয়। আর তাহলে এই মইয়ের মালা গলায় দিয়ে বৃহঙ্গ মুরারি হতে হয় না আমায়। মইয়ের গলগ্রহ দশা থেকে মুক্তি পেলাম। ওটাকে ইসিয়ে রাখা হলো মেঝে। তার এক ধারে মাথার দিকটায় আমি খাড়া রইলাম, আর মাঝে মাঝে সিঁড়ির ফাঁকে দাঁড়ালো মাঝখানের যাত্রীরা। খাঁজে খাঁজে ভাঁজ হয়ে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। যারা বসেছিল তাদেরও আর অস্থির হতে হলো না। এমন সময় পিছনের দরজা দিয়ে ঢুকলো এক পাহারাওয়ালা। বইটা যে মেঝে পাতা রয়েছে সেটা তার নজরে ঠেকেনি। স্বভাবতই তাদের উঁচু নজর তো। পায়ে লেগে হোঁচট খেয়ে সে সামনের আসনের মহিলাটির ঘাড়ে এসে পড়ল। অমন পাহাড় ঘাড়ে পড়লে বেঘোরে মারা যাওয়ার কথা, কিন্তু মেয়েটির হাড় শক্ত ছিল মনে হয়। একটু বিরক্ত হয়ে তিনি ঘুরে বসলেন কেবল। আর সেই পাহারাওয়ালা তখন তাল সামলে মাথার পাগড়ি ঠিকঠাক করে গর্জে উঠল বাঘের মতো। কথাটা যেন বেতের মতোই পড়লো আমার পিঠে। আমি নিরাশন্তের ন্যায় অন্যদিকে তাকিয়ে রইলাম। রাস্তার শোভা দেখতে লাগলাম নিবিষ্ট মনে। ওই যে ওখানে দাঁড়িয়ে। কন্ডাক্টর আমায় দেখিয়ে দিল। উস্কো ঘুষ নে কেউ দিয়া। এত কেন কেন এর পরেও কন্ডাক্টর চুপ করে থাকে গুড বয়ের মতো। যদিও গুড কন্ডাক্টরের সার্টিফিকেট ওকে দেওয়া যায় না। ভাবি যে বলি একবার, কাহে ঘুষনে দিয়া জানতে চাও? 2 টাকা ঘুষ নিয়ে তবে দিয়েছে। তারপর খেয়াল হলো যে ঘুষ দেওয়াটাও তো নেওয়ার মতোই অন্যায়। পুলিশের সম্মুখে নিজের মুখে দোষ কবুল করে হাতে নাতে ধরা পড়াটা বুদ্ধির কাজ নয়। বাস ছেড়ে দিল। পাহারাওয়ালাটা সিঁড়ির সবচেয়ে তলার ধাপে গিয়ে দাঁড়িয়ে নিজের মনে গজরাতে থাকলো। বাসের ভেতর সিঁড়ি রাখাটা কত সিরিয়াস বাস ছাড়তেই তার টের পাওয়া গেল। আর তারাই টের পেল বেশি করে যারা মইয়ের খাঁজে খাঁজে পা ভাঁজ করে দাঁড়িয়েছিল। বাস চলতে শুরু করতেই তারা টলতে লাগলেন। মইয়ের ছোট ছোট খোপের চৌকোর মধ্যে দাঁড়িয়ে চলতি বাসে স্থির হয়ে থাকতে পারে এমন চৌকস লোক অতি বিরল। এক ভদ্রলোক তো থাকতে না পেরে চেঁচিয়ে উঠলেন, ইস, বেজায় লেগেছে, আর তো পারা যায় না। ওফ, মই তো শোয়ানো রয়েছে মশাই, লাগবার তো কথা নয়। আমি বললাম, আমি হাত বাড়িয়ে বলি, দিন, আমার হাতে দিন। দিতে পারলে তো বাঁচত। তার কাতরানে শোনা গেল, হায়, পায়ে কটসা যে কারো হাতে দেখা যায় না। গেলাম বাবারে। কড়া নিয়ে তাহলে ওঠেন কেন বাসে? বাসায় রেখে এলেই পারতেন। কড়া নিয়ে বাসে যে আসতেই হবে এমন কোনো কড়াকড়ি নেই। মই নিয়েই বা আসে কেন লোকেরা? আমার কথার জবাব দিলেন সেই মারওয়াড়ি ভদ্রলোক। আমাকেই বলল মনে হয়। পাহারাওয়ালাটা চোখ পাকিয়ে তাকিয়ে থাকলো আমার দিকে। আরে আমি কি ইচ্ছা করে পায়ের কাছে কড়া রেখেছি? পায়ের কড়া বাসায় রেখে আসবো? তুমি কি বলছো? ভদ্রলোক ভারী খাপ্পা হলেন। বলছো তুমি? বটে, বেশ, তাহলে দেখো আমার পায়ের কড়া। ভদ্রলোক তার পা তুলে দেখাবার চেষ্টা করেন আমায়। আমি দেখলাম পায়ের কবজির কাছে কালো পানা উঁচু হয়ে ঢিবির মতোই কি যেন একটা। পায়ের মাংস উঁচু হয়ে মাংসের বড়া বলেই আমার বোধ হল। মোটেই হাড় কি কড়াইয়ের মতো নয়, চাটুর মতোও নয়। তাকে কড়া বলা নিতান্তই ওর চাটুকারিতা। আমার মতো অনেকেই কৌতূহলের বশে কড়াটাকে দেখছিল। তিনিও এই ভিড়ের মধ্যে যদ্দূর সাধ্য পা তুলে দেখাচ্ছিলেন, কিন্তু বাসের আন্দোলনে এক পায়ে স্থির হয়ে থাকা কারো কম্য নয়। অচিরেই তিনি উল্টে পাদ্রিটার উপর গিয়ে পড়লেন, একেবারে অপতস্ত হয়ে। পাদ্রিটা চেঁচিয়ে উঠল পুনশ্চ। কড়াওয়ালা পাদ্রির কোল থেকে উঠে খাড়া হলো আবার। দেখলেন তো সবাই আপনারা? হ্যাঁ, ছেলেটা চাইছে এই কড়া ওর হাতে দিই, দেখুন একবার। ওরে বাবারে, ওরে বাবারে, গেলুম রে, গেলুম রে। উনি হ্যাঁ, ডাকু হে, চোটটা হে। আরেক চোট এলো পাহারাওয়ালার কাছ থেকে। उसको हाथ को लगाना ठीक है। এবার আমি একটু ভয় খেলাম।
পায়ের কড়া আমাকে দেওয়া না গেলেও এক্ষুনি আমাকে পাকড়ানো যায়, সে পক্ষে কিছুই অসম্ভব না। পাহারাওয়ালার ধার ঘেঁষে দুটি স্কুলের মেয়ে উঠল বাসে। এলগিন রোড আসতেই অনেক খালি হয়ে গেল বাস। মইটাকে সামনে দেখে একটা মেয়ে তো লাফিয়ে উঠল। কি চমৎকার একটা মই রয়েছে এখানে, দেখেছিস? দেখ দেখ, দেখিস যেন পায়ে আটকে পড়ে না যাস। ওর সঙ্গী ওকে সাবধান করে দেয়। আহা, মই বেয়ে যেন উঠিনি কখনো, আমাদের ছাদেই তো রয়েছে মই। পায়ে পায়ে সে এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। মইয়ের উপর দিয়ে তার দাঁড়ে দাঁড়ে হিল তোলা জুতো খটখটিয়ে হঠাৎ পা ফসকালো মেয়েটার। হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ল সে। পড়ল সেই পায়ে কড়াওয়ালার ঘাড়ে। আর সে লোকটা তার কড়াঘাতের উপর মেয়েটির পদাঘাত লাভ করে এমন একখানা চিৎকার ছাড়লো যে সে কন্ডাক্টরটা খালি গাড়ি খালি গাড়ি খালি গাড়ি কালীঘাট কালীঘাট বলে ঘন ঘন চিল্লাচ্ছিল। সে চেঁচানিও তাকে থামিয়ে ফেলতে হলো তক্ষুনি। তার অমন সঘন যে আওয়াজ, তাও চাপা পড়ে গেল সেই করাল কণ্ঠের দাপটে। আর মেয়েটার এক পাটি জুতো তার পায়ের থেকে খুলে ছিটকে বেরিয়ে গেল বাসের থেকে নিজের আবেগেই। বেরিয়ে গেল হাজরা রোডের মাথায়। হাজার লোকের মাঝখানে মনে হয় ভিড়ের মধ্যে চিরতরেই হারিয়ে গেলেন শ্রীযুত। বাস থামল কালীঘাটের স্টপে এসে। মেয়েটা কন্ডাক্টরের দিকে তাকালো। আমার জুতো, আমার জুতো। আমি তার কি জানি, ওই লোকটার মই ওকেই বলুন। আমার কি দোষ? মানে আমার মুইয়ের দোষ কি? তার চোখ দেখে আর রোখ দেখে মইয়ের হয়ে সাফাই দিতে হলো আমায়। তুমি যদি মইয়ের কাটিতে পা দিয়ে হাঁটিতে হাঁটিতে না আসতে, একটু চেষ্টা করলে অনায়াসেই ফাঁকে ফাঁকে পা রেখে আসা যেত, তাহলে আর এই দুর্ঘটনা ঘটতো না। দেখো, আমি কিন্তু ছাড়বো না 5 টাকা, নেবো তোমার কাছ থেকে, আমার জুতোর দাম। মুখ খুলল মেয়েটা। ততক্ষণে তার সঙ্গিনী সন্তর্পণে মইয়ের ফাঁকে পা রেখে এগিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে। তখন মেয়েটি তার অপর পাটিটা খুলে আমার হাতে তুলে দিল। এইটা তাহলে তুমিই নাও, তোমাকে 2 পাটির দামই দিতে হবে। 10 টাকাই নেব আমি তোমার কাছ থেকে। 1 পয়সাও নেই আমার কাছে। জুতোটা হাতে নিয়ে জানালাম আমি, কেননা সত্যি বলতে 2 টাকার যে নোটখানা ছিল সেটা নামার সময় কন্ডাক্টরকে দিয়ে আমার এই মই ছাড়াবার কথা। এই নোট আর মোট তখন একসঙ্গে খালাস হবে। পাহারাওয়ালাটা আর সইতে পারল না, সে গর্জে উঠল এবার। নিকলোই আসে আভি নিকলেগা। বলতে বলতে আমি তৈরি হই। পাশে আর এক দণ্ড উত্তিষ্ঠতে ইচ্ছে ছিল না। সাদার্ন অ্যাভিনিউ এসে পড়েছিল। উতরো ইয়া উজবো, হাঁটাও ইসকো, ये चीज। গজরাতে থাকে আইনের কর্তা, দণ্ডমুণ্ডের মালিক। ড্রাইভার হকচকিয়ে যায়, বাস থামাতে বাধ্য হয়। আমিও মই নিয়ে নামি। সবাই সাগ্রহে ধরাধরি করে নামিয়ে দেয় মইটা। কোনো কড়া ছিল না তার পায়ে। কড়াওয়ালাও হাত বাড়িয়ে সাহায্য করে। আর এদিকে পাহারাওয়ালার হুঙ্কারের সামনে হাত পাততে সাহস করে না কন্ডাক্টর। নিজেই গুড কন্ডাক্টর দেখায়। 2 টাকা দূরে থাক, 2 পয়সাও ভাড়া দিতে হয় না মইয়ের। বাস চলে যায়। ফিরতেই দেখি মাসিমার বাড়ি শান্তালয় নাকের সামনেই। মই ঘাড়ে নিয়ে মাসিমার দাঁড়িয়ে গিয়ে দাঁড়াই। মই কি হবে রে? মাসিমা তো অবাক। পিসেমশাই আনতে বললেন যে। আমি আমতা আমতা করে বলি, ঘর সাজাবার জন্যই দরকার নাকি তোমার? মই দিয়ে ঘর সাজাবো? গলায় দড়ি, বলিয়ারি বুদ্ধি তোর কিসের? মই দিয়ে কেউ আবার ঘর সাজায় নাকি? যত সব অলক্ষণ, নিয়ে যা তোর বিটকুটে মই। হ্যাঁ, শুনেই আমার পিলে চমকায়। ফের এই মই ঘাড়ে করে নিয়ে যাওয়ার কথায় এতক্ষণে দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমি শিউরে উঠে বলি, নিয়ে যাব মই? তুমি বলছো? দূর কর, দূর হ, যত সব পাপ
সবাই তোরা অলক্ষণ। মই সমেত দড়িভূত হবার জন্য ঘুরতেই একটা ট্যাক্সি এসে দাঁড়ালো পাশে। পিসেমশাই নামলেন তার থেকে। তখন জানি যে তুই একটা হত মৃক্ষ, নিশ্চয়ই একটা গোল পাকাবি। তোর ঘটে একটুও যদি বুদ্ধি থাকে, যদি একটা কাজেরও ভার তোকে আর দিয়ে দেয়, কখনো দেব না। মাসিমা নিতে চাচ্ছে না যে মই, আমি কি করব? বলছে যে দূর হয়ে যা তোরা অলক্ষণে মই নিয়ে। আমি তোকে বললাম শান্তি আলয়ে নিয়ে যেতে, খানচারেক বাড়ি পরই শান্তি আলয়, আর তুই কি না এই মই ঘাড়ে করে নিয়ে এসেছিস এখানে। শান্তি আলয়? শান্ত আলয় বললে তুমি? কখন বললে তুমি? এবার আমার রাগ হয় সত্যি। তুমি বললে না শান্তালয়? শান্তা মাসিমার বাড়ি বললে না? শান্তালয়? শান্তালয় বলেছি আমি? বলেছি শাস্তি আলয়। শাস্তি আলয় আর শাস্তি আলয় এক হলো? আ আর আ এক? পাটারা আর পোটারা এক জিনিস? আমি কোনো উত্তর দিতে পারিনি। মাথা মুন্ডু কিচ্ছু বুঝলে তো দেব। আমার তখন আক্কেল গুরু। পেট করে তাকাচ্ছিস কি? হ্যাঁ, পাটারা আমাদের পেটে যায়, আর পেটারার পেটে আমাদের জিনিসপত্র থাকে। পাঁটাদের 4 পা, আর পেটারার কোনো পাই নাই। পাঁটারা ভ্যা ভ্যা করে। হয়েছে, আর বলতে হবে না। তবেই বোঝ। পিসেমশাই তার বোঝা নামান। আকার আর একারে আকাশ পাতাল ফারাক, নাকার আর ন্যাকারে যতখানি ঠিক তফাৎ। স্কুলে যাস যে পারিস কি? হ্যাঁ, কি শেখায় ওখানে? পাঁটাদের কথা সেখানে পড়ায় না, তোমার পেটারার কথাও নয়। কিন্তু সন্ধিটা পড়ায় নাকি? শান্তি আর আলয় সন্ধি করলে কি হয়? সেটা তোমার অভিসন্ধি। রাগ না করে আমি পারি না, কিন্তু তা যদি তোমার পেটের মধ্যে থাকে, তোমার পেটারার ভেতরে পুরে রাখো, তার টের পাবো কি করে? শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প, আর গল্পের ভেতর জীবন। তখনই বারণ করেছিলাম গোরাকে সঙ্গে নিতে। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কোনো বড় কাজে যাওয়া আমি পছন্দ করি না। আর ওই অপয়া বইখানা, প্রেমের মিত্তিরের পাতালে 5 বছর, যখনই ওটা ওর বগলে দেখেছি তখনই জানি যে বেশ গলে পড়তে হবে। বেরিয়েছি সমুদ্র যাত্রায়, পাতাল যাত্রায় তো নয়। সুতরাং কি দরকার ছিল ও বই সঙ্গে নেবার? আর যদি নিতেই হয় তবে আমার বাড়ি থেকে পালিয়ে কি দোষ করলো? যত সব বিদঘুটে কাণ্ড ওই ছেলেটার। মনে মনে আমি চটেই গেলাম। শেষে কিন্তু ভড়কাতে হলো। জাহাজে উঠেই যখন বইয়ের কারণ ও ব্যক্ত করলে, আমাকে রেলিংয়ের এক পাশে ডেকে এনে চোখ বড় করে চাপা গলায় বললে, মেজো মামাকে বলবেন না কিন্তু, খুবই ভালো হয় জানেন, যদি জাহাজটা ডুবে যায়। আমি বললাম, কি ভালোটা হয়? আরে শটান পাতালে চলে যাওয়া যায় যে, এবং সেখানে। এই বলেই গোরা উৎসাহের সঙ্গে বইখানার পাতা উল্টাতে শুরু করে গোড়ার থেকেই। আমি ওকে বোঝাবার চেষ্টা করলাম যে নিতান্তই অকস্মাৎ প্রচণ্ড সাইক্লোন কিংবা বরফের পাহাড়ের ধাক্কা যদি না লাগে তাহলে সেরকম সুযোগ পাওয়াই যাবে কিনা সন্দেহ।
আর সেই দুরাশা পোষণ করেই যদি ওই বই এনে থাকে তবে তো সে খুবই ভুল করেছে। কারণ আজকালকার নিরাপদ সমুদ্র যাত্রায় পাতালের ভ্রমণ কাহিনীকে কাজে লাগানো ভারী কঠিন। আমার কথায় সে দমে গেল, গুম হয়ে থেকে অবশেষে বললে, তাহলে কি কোনো আশায় নেই একেবারে? দেখছি না তো। নিষ্প্রিয় কণ্ঠে আমি জবাব দিই, তাছাড়া তুমি ব্যতীত জাহাজের এতগুলি প্রাণীর মধ্যে কারো ভুলে পাতালে যাবার শখ আছে বলেও আমার মনে হয় না। বলেন কি? গোরা যেন আকাশ থেকে পড়ল। তা কখনো হয়? আপনি কি যেতে চান না পাতালে? আমি প্রবল বেগে ঘাড় নাড়লাম। পাতাল দূরে থাক, হাসপাতালেও না। কেউ কি মরতে যায় ওসব জায়গায়? ও আপনি মিথ্যে বলছেন। পাতালে যাওয়ার ইচ্ছা আবার হয় না মানুষের? আমার হয় না। আমাকে জানো না তুমি। আমি জানালাম, আমার পাতালে যাওয়ার ইচ্ছা হয় না, মোটর চাপা পড়বার ইচ্ছা হয় না, রেলে কাটা যাওয়ারও ইচ্ছা করে না। আমি যেন কিরকম। আরে আমি সঙ্গে থাকবো, আমি ভয় কি আপনার? ও আমাকে উৎসাহ দেয়। মেজো মামাকে দেখে আসি, আপনি ততক্ষণ পড়ুন বইখানা। হ্যাঁ, বইটা হাতে নিয়ে ভাবলাম, এটাকে এখনই আমাদের আগেই পাতালে পাঠিয়ে দিলে কেমন হয়। সিঙ্গাপুরে যাচ্ছি, সিঙ্গা ফুঁকতে তো যাচ্ছি নে। আকাশ পাতালের বৃত্তান্ত আমার কি কাজে লাগবে? তারপর কিছুক্ষণ ইতস্তত করে বইটা পড়তে শুরু করি শেষের দিক থেকে। গোড়ার দিক থেকে পড়বো না বলেই শেষের দিকটাই ধরি আগে। শেষ পৃষ্ঠা থেকে আরম্ভ করে 134 পাতা পর্যন্ত এগিয়েছি কিংবা পিছিয়েছি, এমন সময় কর্ণবিদারী এক আওয়াজ এলো। সেই মুহূর্তেই আমার হাত থেকে খসে পড়ল বইটা এবং খসে পড়লাম চেয়ার থেকে। অত বড় জাহাজটা থরথর করে কাঁপতে লাগলো মুহুর্মুহু। উঠবো কিংবা অমনি করে পড়েই থাকবো, অর্থাৎ উঠবার আদৌ আবশ্যক হবে কিনা ইত্যাকার চিন্তা করছি। এমন সময় গোরার মেজো মামা হন্তদন্ত হয়ে ছুটে আসেন। এই যে বেঁচে আছো, বেঁচেই আছো তাহলে? হার্ট ফেল করনি এখনো? আমার তো এদিকে পিলে ফাটার উপক্রম। জানান গোরার মামা। ব্যাপার কি? কি হয়েছে? ইঞ্জিন বাস্ট করলো নাকি? আর একটা জাহাজ, জাহাজে জাহাজে ঠোকাঠুকি। কি সর্বনাশ! মনে হচ্ছে কোনো চারা জাহাজ, চোরাই মালের জাহাজ টাহাজ হবে বোধ হয়। ধাক্কা মেরেই ছুটেছে, ওই দেখো না। ওই অবস্থাতেই ঘাড় উঁচু করে তাকালাম। আরেকখানা জাহাজের মতোই দেখতে সুদূর দিক চক্রবালের দিকে নক্ষত্র বেগে পালাচ্ছে। আমাদের শ্রীমান ততক্ষণে কাঁপুনি থামিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন স্তম্ভিত হয়ে। দুধারেই এন্তার ফাঁকা 200 জাহাজ যাবার মতন চওড়া পথ, তবু যে এরা কি করে মুখোমুখি আসে, মারামারি করে, আমি তো ভেবে পাই না। আমি বিরক্ত প্রকাশ করি। উপকূল থেকে আমরা এখন কদ্দূরে? মেজো মামার প্রশ্ন। 150 কি 200 মাইল হবে বোধহয়। আমি বলি, 6-7 ঘন্টা তো চলছে আমাদের জাহাজখানা। বলতে বলতে ঢং ঢং করে অ্যালার্ম বেল বাজতে শুরু করলো এবং শ্রীমৎ গৌরাঙ্গদেব লাফাতে লাফাতে আবির্ভূত হলেন। এই মেজো মামা, এই মেজো মামা দেখবে এসো, দেখবে এসো, কি মজা! আহা, আপনিও আসুন শিবরাম বাবু। জাহাজের কোলে কেমন হু হু করে জল ঢুকছে, আহ কি চমৎকার! তার হাততালি আর থামে না। অকুস্থলে উপস্থিত হয়ে দেখি ক্যাপ্টেন সেখানে দাঁড়িয়ে। খালাসিরা পাম্পের সাহায্যে জল নিকাশ করছে। চারিদিকেই দারুণ ত্রাস আর ত্রস্ততা। যাত্রীরা ভীত বিবর্ণ মুখে খালাসিদের কাজ দেখছে। সমস্ত জনপ্রাণীর মধ্যে আমাদের গোড়াই কেবল আনন্দে আত্মহারা। পাতালে যাওয়ার পথ পরিষ্কার হচ্ছে কিনা ওর, কাজেই ওর ফুর্তি। কেন অনর্থক পাম করে মরছে? আমাকেই প্রশ্ন করে গোড়া। জাহাজটা ডুবে গেলেই তো ভালো হয়। ভালোটা যাতে সহজে না হয় তারই চেষ্টা করছে, বুঝতে পারছো না? আমার কণ্ঠস্বরে উষ্মা প্রকাশ পায়। কলিযুগে কেউ কি কারো ভালো চায়?
যা বলেছেন ভারী অন্যায় কিন্তু। এক মুহূর্তের জন্য থামে সে। আচ্ছা, ডাঙা এখান থেকে কতদূর? তা 2-3 মাইল হবে বোধহয়। মোটে? তাহলে তো সাঁতরেই চলে যেতে পারো। কোন দিকে বলুন তো ডাঙাটা? সোজা নিচের দিকে। ও তাই বলুন, আপনি যা ভয় পাইয়ে দিয়েছিলেন। না, ভয় কিসের? আমি জোর করে হাসি। পাতালে যেতে হবে এবং পুরো 5 বছর থাকতে হবে সেখানে, তার আগে আর চলছে না। কি বলুন, তাই তো? আমার মতের অপেক্ষা করে গোরা। সমুদ্রটা তলিয়ে দেখতে সে অস্থির। পাতাল যেরকম জায়গা, সেখানে পুরো 5 মিনিটও থাকা যাবে কিনা এই রকম একটা সংশয় আমার বহু দিন থেকেই ছিল। পাতাল কাহিনীর 134 পাতা পর্যন্ত পড়েও সেই সন্দেহ আমার টলেনি, কিন্তু আমার অবিশ্বাস ব্যক্ত করে ওকে আর ক্ষুণ্ণ করতে চাই না। হঠাৎ সে সচকিত হয়ে ওঠে। বইটা? সেই বইখানা কোথায়? ডেকেই পড়ে রয়েছে। আমি বলি, ডেকে ফেলে এসেছেন? কি সর্বনাশ, কি সর্বনাশ! কত কাজে লাগবে এখন বইটা। এখন কেউ যদি নিয়ে নেয়, সরিয়ে ফেলে। বলে গোরা বইয়ের খোঁজে দৌড়য়। কিরকম বুঝছো গতিকটা? মেজো মামা এগিয়ে আসেন। স্বয়ং জাহাজ তার কথার জবাব দেন। তার একটা ধার ক্রমশ কাত হতে থাকে। ডেকের সেই ধারটা পাহাড়ের গায়ের মতো ঢালু হয়ে নেমে যায়। সে ধারটা দিয়ে জলাঞ্জলি যাওয়া খুবই সোজা বলে মনে হয়। বসে বসেই শুরুত করে নেমে গেলেই হলো। অ্যালার্ম বেল আরও জোর জোর বাজাতে থাকে। ক্যাপ্টেন লাইফ বোটগুলো নামাবার হুকুম দেন। জাহাজ পরিত্যাগের জন্য যাত্রীদের প্রস্তুত হতে বলেন। লাইফ বোট নামানোর জন্য তেমন হাঙ্গামা পোহাতে হলো না। জাহাজ তো কাত হয়েই ছিল। সেই ধার দিয়ে দড়ায় বেঁধে ওগুলো ছেড়ে দিতেই শটান জলে গিয়ে দাঁড়ালো। আরোহীরাও লাইফ বোটের অনুসরণে প্রস্তুত হলেন। সাবধানতা এই জন্য যে একটু পা ফসকালেই একেবারে লাইফ আর লাইফ বোটের বাইরে সমুদ্র গর্ভেই শটান। গোরার মেজো মামা এবং আমি, আমাদেরও বিশেষ দেরি ছিল না। যেমন ছিলাম তেমনি বোটে যাবার জন্য তৈরি হলাম। এমন দুঃসময়ে লাগেজ, হোল্ডল বা সুটকেসের ভাবনা কে ভাবে? সন্দেশের বাক্সের কথাই কি কেউ মনে রাখে? কেই বা সঙ্গে নিতে চায় সেসব? কিন্তু গোরা কোথায় গেল সে এই সংকট মুহূর্তে? আমি গলা ফাটাই এবং মেজো মামা আকাশ ফাটান। গোরার কিন্তু কোনো সাড়াই পাওয়া যায় না। কে জানে, হয়তো কেবিনে বসেই বই পড়ছে। আমার আশঙ্কা প্রকাশ পায়। এই কি পড়বার সময়? পড়াশোনা করার সময় কি এই? ওর কি সময় অসময় জ্ঞান আছে? আমি বলি, যা ওর পড়ার ঝোঁক। দুজনে আমরা কেবিনের দিকে দৌড়ই। না, কেবিনে তো নেই। তখন এদিকে ওদিকে দিক বিদিকে ছোটাছুটি শুরু করি, কিন্তু কোথায় গোরা? অবশেষে আমাদের জন্য সবুর না করে শেষ বোটখানাও ছেড়ে দেয়। সবগুলো বোটকেই দিক চক্রান্তে একে একে অন্তর্হিত হতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেজো মামা বসে পড়েন। আমি পড়ি শুয়ে। সেই পরিত্যক্ত জাহাজের প্রান্ত সীমায় তখন কেবলই আমরা দুজন। গোরা অথবা লাইফ বোট, কার বিরহ আমাদের বেশি কাতর করে বলা তখন শক্ত। খট করে হঠাৎ একটা শব্দ হতেই চমকে উঠি। দেখি শ্রীমান গৌরাঙ্গ হাসতে হাসতে অবতীর্ণ হচ্ছেন। সমুন্নত ডেকের চূড়ায় গিয়ে তিনি উঠেছিলেন। কোথায় ছিলি রে এতক্ষণ? গোরাকে দেখতে পাওয়া মাত্র সেখানে বসেই মেজো মামা যেন কামান দাগেন। কতক্ষণে বোটগুলো ছাড়ে দেখছিলাম, সবগুলো চলে যাবার পর তবেই আমি নেবেছি। কৃতার্থ করেছ মনে মনে আমি কই। মেজো মামার দিক থেকে সহানুভূতির আশা কম দেখে ছেলেটা আমার গা ঘেঁষে দাঁড়ায়। কানে কানে বলে, পাতালে যাবার এমন সুযোগ কি ছাড়তে আছে মশাই? আপনি বলুন না। আমি চুপ করে থাকি। কি আর বলবো? আশঙ্কা হয় এখন কথা বলতে গেলেই হয়তো তা কান্নার মতো শোনাবে। নিশ্চিত মৃত্যুর সম্মুখে কান্নাকাটি করে লাভ। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। ওর চাপা গলার সান্ত্বনা পাই।
ফিরে এসে আপনিও প্রেমেন বাবুর মতো অমনি একখান বইয়ের মতো বইও লিখতে পারেন। আমি শুধু বলি, হ্যাঁ, ফিরে আসতে পারি যদি। মুখ ফুটে এর বেশি বলতে পারি না। মুখের ফুটো বুঝে আসছিল আমার। ক্রমশ বিকেল হয়ে আসে। অনেকক্ষণ বসে থেকে অবশেষে আমরা উঠি। খাওয়ার এবং শোয়ার ব্যবস্থা করতে হবে তো। যতক্ষণ অথবা যতদিন এই জাহাজের এমনি ভেসে থাকার মতিগতি থাকবে আর এই পাশ দিয়ে যেতে যেতে অন্য কোনো জাহাজ আমাদের দেখতে পেয়ে তুলে না নেবে, ততক্ষণ বা ততদিন টিকে থাকার একটা বন্দোবস্ত করতে হবে বই কি। আফসোস করে আর ফল কি এখন? জাহাজকে ধন্যবাদ দিতে হয়, তিনি সেই রূপ কাত হয়েই রইলেন, বেশি আর তলাবার চেষ্টা করলেন না। আমরা তিনজনে এধারে ওধারে এবং কেবিনে পরিভ্রমণ শুরু করলাম। না, খাবার দাবার অপর্যাপ্তই রয়েছে। 5 বছর না হোক 5 সপ্তাহ টেকার মতো নিশ্চয়ই। বিস্কুট, রুটি, মাখন, চকোলেট, জ্যাম, ঠান্ডা মাংস, টিনকে টিন। গোরার পুলক আর ধরে না। তার কলরব আমাদের একেবারে খেপিয়ে তুলল প্রায়। খাওয়া দাওয়া সেরে একটা প্রথম শ্রেণীর কেবিনে শয়নের আয়োজন করা গেল। ডেকের টিকিট কেটে প্রথম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাওয়া কতখানি সুবিধার, নরম গদির আরামের মধ্যে গদগদ হয়ে গোরা আমাদের তাই বোঝাতে চায়। কিন্তু তার সূত্রপাতেই এক ধমকে মেজো মামা থামিয়ে দেন ওকে। পরের দিন ভোরে ঘুম ভাঙলে সবাই আমরা চমৎকৃত হলাম। এ কি, কেবিনের দরজা কেবিন ছাড়িয়ে এত উঁচুতে গেল কি করে? রাতারাতি জাহাজটা কি আরেক ডিগবাজি খেলো নাকি? বাইরে বেরিয়ে যে কারণ বের করব তারও জো নেই, কেননা দরজা গেছে কড়িকাঠের জায়গায়, কিন্তু আমরা দরজার জায়গায় নেই। আমরা যে কোথায় আছি ঠিক বুঝতে পারছি না। গোরা কিন্তু আমাদের কাজের ছেলে। কোত্থেকে একটা দড়ি বাগিয়ে এনে হুক লাগিয়ে ফাঁসের মতো করে দরজার দিকে ছুঁড়ে দিল। কয়েকবার ছুটতেই আটকালো ফাঁসটা। তারপর তাই ধরে সে অবলীলাক্রমে উপরে উঠে গেল। ফাঁসটাকে দরজার সঙ্গে ভালো করে বেঁধে দড়িটা নামিয়ে দিল সে আমাদের উঠবার জন্য। যে দড়িপথ গোড়ার পক্ষে মিনিট খানেকের পরিশ্রম, তাই বেয়ে উঠতে দুজনেই আমরা নাস্তানাবুদ হয়ে গেলাম। অনেকক্ষণে অনেক উঠে পড়ে বিস্তর ধস্তাধস্তি করে এ ওর ঘাড়ে পড়ে পরম্পরায় বহুত কায়দা কসরতে ঘরমাক্ত কলে বরে অবশেষে আমরা উপরে এলাম। এসে দেখি জাহাজ এবার অন্য ধারে কাত হয়েছেন, অন্যদিকে হেলেছেন। তাই আমাদের প্রতি এই অবহেলা। সেই জন্যই কেবিনের মেঝে পরিণত হয়েছে দেওয়ালে, আর দেওয়াল হয়ে দাঁড়িয়েছে ছাদ জাহাজের মেজাজে। জাহাজের এই রকম দোলায় অতপর কি করা যায় তাই হলো আমাদের ভাবনা। কই, তবে ব্রেকফাস্ট করা যাক। গোরা প্রস্তাব করল। এই রে, মেজো মামা বাজের মতন ফাটবেন এইবার। মুখ না ধুতেই প্রাতরাশের সম্মুখে এই প্রস্তাবে না, আর রক্ষা নেই। কিন্তু আমার আশঙ্কা ভুল। মেজো মামার দিক থেকে কোনোই প্রতিবাদ এলো না। কাল থেকে গোরার প্রত্যেক কথাতেই তিনি চটছিলেন, কিন্তু এ কথায় তাঁর সর্বান্তকরণ সায় দেখা গেল। প্রাতরাশ সেরে সবচেয়ে উঁচু এবং ওরই মধ্যে আরামপ্রদ একটা স্থান বেছে নিয়ে সেখানে আমরা তিনটি প্রাণী গিয়ে বসলাম। বসে বসে সারাদিন জাহাজটার আচার ব্যবহার লক্ষ্য করি। প্রত্যেক ঘন্টায় একটু একটু করে জলের তলায় তিনি সমাধিস্থ হচ্ছেন। এইভাবে চললে তাঁর আপাদমস্তক তলানো ক ঘন্টার বা ক দিনের মামলা মনে মনে হিসাব করি। হয়েছে হয়েছে। মেজো মামা হঠাৎ চিৎকার করে ওঠেন। যখন আমরা জাহাজে উঠলাম, মনে নেই তোমার? জাহাজের খোলে যত রাজ্যের লোহা লক্কর বোঝাই করছিল, মনে নেই? হ্যাঁ আছে। তা কি হয়েছে তার? লক্করগুলো তো ভেঙেছে। এখন এই লোহার ভারেই জাহাজ ডুবছে। খোলের ভেতর থেকে লোহাগুলো তুলে এনে যদি জলে ফেলে দেওয়া যায়, তাহলে হয়তো জাহাজটাকে ভাসিয়ে রাখা যায়। আমি ঘাড় নাড়ি। তা বটে, কিন্তু কে আনবে সেই লোহা, এবং কি করেই বা আনবে? গোরা উৎসাহিত হয়ে ওঠে। আনবো আনবো আমি। তার কেবলমাত্র আদেশের অপেক্ষা। থাম। মেজো মামা প্রচন্ড এক ধমক লাগান। লক্করদের সবাই কি গেছে? আপাতত একে জলে ফেলে দিলেও জাহাজটা কিছু হালকা হতে পারে বোধহয়। দেব ফেলে?
আমি বললাম, থামো তুমি। মেজো মামা গরম হলেন আরো। তোমরা দুজনে মিলে আমাকে পাগল করবে দেখছি। তার চেয়ে এক কাজ করা যাক, আমি গম্ভীরভাবে বলি। জাহাজের কেবিনগুলো ওয়াটার টাইট বলে শুনেছি। বড় দেখে একটার মধ্যে ঢুকে ভালো করে দরজা এঁটে আজকে রাতটা কাটানো যাক, তারপর কালকের কথা। কাল যদি ফের বেঁচে থাকি তখন। তাই করা গেল। স্টোর রুম থেকে প্রচুর খাবার এনে সবচেয়ে বড় একটা কেবিনের মধ্যে আমরা আশ্রয় নিলাম। গোরা কতগুলো টর্চ বাতি নিয়ে এসেছিল, তাদের আর আমাদের একসঙ্গে জ্বালাতে শুরু করল। টর্চের সাহায্যে টর্চার করার নামই হচ্ছে জ্বালানো। মেজো মামা বললেন, এর চেয়ে জ্বালাতন আর কি আছে? আর ঠিক এই ঘুমের সময়টাতেই। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু রাত যেন আর কাটে না। যতক্ষণ সম্ভব এবং যতদূর সাধ্য প্রাণপণে আমরা ঘুমিয়েছি, কিন্তু ঘুমানোর তো একটা সীমা আছে। গোরা সেই সীমানায় এসে পৌঁছেই ঘোষণা করে, এইবার ব্রেকফাস্ট করা যাক। এই রাত থাকতেই? শুয়ে শুয়েই আমি চমকে উঠি। খিদে পেয়েছে যে। খিদে কি আমারও পাইনি? কিন্তু কিন্তু তা বলে এই রাত থাকতে ব্রেকফাস্ট? এরকম বেয়াক্কেলে কথা কেউ শুনেছে কখনো কারোর বাপের জন্মে? ভদ্রলোক শুনলে বলবে কি? আহা, ছেলে মানুষ, খিদে পেয়েছে খাক না। এখানে তো ভদ্রলোক কেউ নেই, কে শুনছে? বিস্কুটের টিনটা গোড়ার দিকে আগিয়ে দিই। পারে, আমি বুঝি বাদ। মেজো মামা আমার দিকে হাত বাড়ান। ছেলে মানুষ বলে কি ও মাথা কিনেছে নাকি? ছেলে মানুষ না হলে খিদে পেতে নেই কো? মেজো মামাকেও একটা টিন দিতে হয় এবং নিজেও আমি একটা টিন শেষ করি। তারপর আবার ঘুম, তারপর আবার অনেকক্ষণ কাটে, আবার ঘুম ভাঙে, আবার খাবার পালা। এইভাবে বারবার 3 বার ব্রেকফাস্টের দাবি মিটিয়েও সকালের মুখ দেখা যায় না। 12টা বিস্কুটের টিন ফুরোয়, কিন্তু 12 ঘন্টা রাত আর ফুরোয় না। তখন বিচলিত হতে হয় সত্যি। ওরা টর্চটা চালো তো একবার, কি ব্যাপার দেখা যাক। টর্চের আলো ফেলে কেবিনের পোর্ট হোলের ভিতর দিয়ে যা দেখি তাতে চোখ কপালে উঠে যায়। জল, কেবল সমুদ্রের কালো জল, তাছাড়া আর কিছুই চোখে পড়ে না। সর্বনাশ করেছে। মেজো মামা কন খুব সংক্ষেপেই, হ্যাঁ, আমরা জলের তলায় ডুবে গেছি, আমাদের জাহাজ ডুবে গেছে কখন। কিন্তু এ কথা মুখে ফুটে না বললেও চলতো, কেননা এই তথ্য আর অস্পষ্ট ছিল না যে আমাদের আর আশেপাশের কেবিনগুলো সব ওয়াটার টাইট বলেই আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত। পোর্ট হোলের কাচের সার্সিটা পুরু, এত পুরু যে তা ভেঙে জল ঢুকতে পারবে না, তাই রক্ষা। এবার কিন্তু মারা গেলাম আমরা। কান্নার উপক্রম হয় মেজো মামার। কতক্ষণ আছি তাই বা কে জানে। মেজো মামার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। ব্রেকফাস্টের সংখ্যা ধরে হিসেব করলে মনে হয় এক রাত কেটে গিয়ে গোটা দিনটা কাটিয়ে এখন আমরা আরেক রাতে এসে পৌঁছেছি। তবে তবে আর কি হবে? মেজো মামার হতাশার স্বর শুনে দুঃখ হলো। তারপরে নিজেই তিনি নিজের প্রশ্নের উত্তর দিলেন, দাও আমার রুটি মাখনের বাক্সটা, সাবার করা যাক তাহলে। মুখ থেকে কথা খসতে না খসতেই গোরা মাতুল আজ্ঞা পালন করে। এসব দিকে ওর খুব তৎপরতা। এইভাবে কতদিন এখানে কাটাতে হবে কে জানে, হয়তো বা যাবো জীবনে। পাউরুটির পেছনে মুখের কথা অস্পষ্ট হয়ে আসে মেজো মামার। না খেয়ে তো আর বাঁচা যায় না, অতএব খাওয়াই যাক, কি করা যাবে। তারপর থেকে উদরকেই আমরা ঘড়ির কাজে লাগাই। আবার খিদে পেলেই বুঝি আরো 6 ঘন্টা কাটলো। এই করেই দিন রাত্রির হিসেব রাখা হয়। এসব বিষয়ে গোড়ার পেট সবচেয়ে নিখুঁত, একেবারে কাঁটায় কাঁটায় চলে, ঘন্টায় ঘন্টায় সাড়া দেয়। এইভাবে কয়েকটা ব্রেকফাস্ট কেটে যাবার পর মনে হলো কেবিনের অন্ধকার যেন অনেকটা ফিকে হয়ে এসেছে। হ্যাঁ, এই যে বেশ আলো আসছে পোর্টহোল দিয়ে। কি ব্যাপার? ব্যগ্র হয়ে ছোটেন মেজো মামা পোর্টহোলের দিকে। কই, আকাশ তো দেখা যাচ্ছে না, চারিদিকে জল যে। তার করুণ ধ্বনি আমাদের কানে বাজে। না,
এখনো জলের তলাতেই আছি বটে, তবে কিছুটা উপরে উঠেছি। সূর্যরশ্মি প্রবেশের আওতার মধ্যে এসেছি। আমার মনে হয় ইতিমধ্যে উপরের মাস্তুল টাস্তুলগুলো খসে গিয়ে ভার কমে যাওয়ায় খানিকটা হালকা হয়ে নিমজ্জিত জাহাজটা কিছু উপরে উঠতে পেরেছে। যাক, একটু আলো তো পাওয়া গেল, এই লাভ। থাক না জল চারিদিকে, আমাদের কেবিনের মধ্যে তো নেই, এই বাকি কম বাঁচুয়া। সান্ত্বনার স্বরে এই বলে মেজো মামার কথার আমি জবাব দিই। প্রত্যুত্তরে মেজো মামা শুধু আর একটা দীর্ঘশ্বাস মোচন করেন। আমার কিন্তু এমনি জলের তলা থাকতেই ভালো লাগে। কিরকম মাথার উপরে, তলায়, চারধারেই অথই জল, কেমন মজা। যত দূরে চাও খালি সমুদ্র আর সমুদ্র। গোরা এতক্ষণে একটা কথা কয়, বাড়ির চেয়ে এখানে এখন ঢের ভালো। হ্যাঁ, বাড়ির চেয়ে ভালো বই কি। মেজো মামা নতুন বিস্কুটের টিন খুলতে খুলতে বলেন, জলে ডুবে বসে আছি, জলাঞ্জলি হয়ে গেছে আমাদের, ভালো না? জলে ডুবে কিরকম? গোরা প্রতিবাদ করে, ডুবে গেলেও আমরা কত নিচে আছি শিবরাম বাবু? 20, 30, 40 ফিট, কি আরো বেশি হবে কে জানে। আমি জানাই, ওরে, ডুবন্ত লোকের কাছে 30 ফিট জলের তলাও যা আর 1000 ফিটও তাই, সবই সমান, কোনোটাই ভালো নয়। আবার মেজো মামার দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু মেজো মামা, আমাদের কেবিনের মধ্যে তো এক ফোঁটাও জল ঢুকতে পারছে না, তাহলে ডুবলামই বা কি করে? আবার গোরার জিজ্ঞাসা হয়, আরে জলে যদি না পড়ি, না যদি হাবুডুবু খাই, আমরা মরবো কেন? বলেই সে আমার দিকে প্রশ্নবাণ ছাড়ে। আহা, জল ঢুকছে না যেমন হাওয়াও ঢুকতে পারছে না যে তেমনি। আমি ওকে বোঝাবার প্রয়াস পাই, আর আমার মনে হয় মানুষের জলে ডুবে যে মারা যায় সে জলের প্রভাবে নয়, হাওয়ার অভাবেই। এই কারণেই গায়ে জলের আঁচড়টিও না লাগিয়ে আমরা সোনপাপড়ির মতো শুকনো থেকেও সমুদ্র গর্ভে ডুবে মারা যেতে পারি। আজই হোক কিংবা কালই হোক, সঞ্চিত হওয়ার অক্সিজেন নিঃশেষ হয়ে গেলেই, অক্সিজেন বঞ্চিত হলেই আমরা। গুরুতর বৈজ্ঞানিক গবেষণার মাঝখানেই গোরা সশব্দে লাফিয়ে ওঠে। কে ওখানে? ওকে! আমাদের সবার দৃষ্টি পোর্ট হোলের প্রতি আকৃষ্ট হয়। ওর সার্সির ওধারে বদন ব্যাদান করে এ আবার কোন প্রাণী বাবা? অজানা কোনো জানোয়ার? সমুদ্রের তলায় এমন বিচ্ছিরি বিটকেল বিদঘুটে চেহারা ভয় দেখাচ্ছে সে আমাদের। শার্ক। মেজো মামা পর্যবেক্ষণ করে কন, এরই নাম শার্ক। হ্যাঁ, বইয়ে পড়েছি বটে, এই সেই শার্ক। গোরার উৎসাহের সীমা থাকে না। পোর্ট হোলের উপর সে ঝুঁকে পড়ে একেবারে। অত না, অত কাছে নয়, কামড়ে দিতে পারে। আমি সতর্ক করে দিই, এমনকি না কামড়ে একেবারে গিলে ফেলাও অসম্ভব নয়। বাহ, সার্সি রয়েছে না মাঝখানে? গোরা মোটেই ভয় খাওয়ার ছেলে নয়। তোকে দেখলেই সুখাদ্য মনে করবে, তখন সার্সি ফার্সি ভাঙতে ওর কতক্ষণ? মাঝখান থেকে আমরাও মারা পড়বো তোর জন্যই। গোরা কিন্তু ততক্ষণে অতিথির সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেছে। সেদিন বিকেল থেকেই কেবিনের বাতাস দুর্গন্ধ হয়ে উঠল। এইবার কমে আসছে অক্সিজেন, বিষাক্ত হয়ে উঠছে বাতাস। আমি বললাম, এরপর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে আমাদের। তাহলে উপায়? মুখখানা সমস্যার মতো করে তোলেন মেজো মামা। তাহলে এক কাজ করা যাক, যত টিন আর বিস্কুট আছে সব খেয়ে শেষ করা যাক। এসে খেয়ে দে, তারপর গলায় দড়ি দিলেই হবে। খাবি খেয়ে অল্পে অল্পে মরার চেয়ে আত্মহত্যা করা ঢের ভালো। ঠিক অত উপাদেয় না হলেও আর একটা উপায় আছে এখনো। মেজো মামাকে আশ্বস্ত করি, আমাদের দুধারেই কেবিন, উপরে আর নিচের তলাতেও। আপাতত দেয়ালে এবং মেঝে ছেঁদা করে ওইসব ঘরের বিশুদ্ধ বাতাস আমদানি করা যাক। এই ঘরের দূষিত বায়ু সব দূর করে দিই, তারপর শেষে ছাদ ফুটো করলেই হবে। আপাতত এতেই এখন চলে যাবে দিন কতক। মেজো মামা স্বস্তির সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। গোরা বলে, তার চেয়ে আমরা জোরে জোরে নিঃশ্বাস ফেলি না কেন? তাতেও তো কিছু বাতাস বাড়তে পারে। কি বলেন?
মেজো মামা কটমট করে তাকান ওর দিকে। আমি কোনো উত্তর দিই না। এর পরের কদিনের ইতিহাস সংক্ষেপে এই: ঘরের বাতাস ফুরিয়ে এলেই এক এক ধারে এক একটা করে গর্ত বাড়ে। বাতাসের কমতি গর্তের বাড়তির দ্বারা পুষিয়ে যায়। গোটা জাহাজটা আমাদের ভাগ্যক্রমে এয়ার ওয়াটার টাইট ছিল বলেই এই মাচুয়া। শার্কটা গোড়ার রূপে গুণে মুগ্ধ হয়েছিল নিশ্চয়ই। সে কেবলই ঘুরে ঘুরে আসে। গোরা তার শার্ক বন্ধুর সঙ্গে আলাপ করে সময় কাটায়। ইতিমধ্যেই দুজনের ভাব বেশ জমে উঠেছে। সামুদ্রিক সব বিষয়কর্ম ফেলে ঘুলঘুলির কাছেই ঘোরাফেরা করছে শার্কটা। আর গোরার তরফেও আগ্রহের অভাব নেই। সুযোগ পেলেই সে সমুদ্রচর বন্ধুর আদর আপ্যায়নের কসুর করে না। বেশিরভাগ সময়ই ওদের মুখোমুখি দেখা যায়, মাঝে সার্সির ব্যবধান মাত্র। কোন দুর্বোধ্য ভাষায় যে ওরা আলোচনা করে তা ওরাই জানে কি বল। মেজো মামা একটার পর একটা বিস্কুটের বাক্স উজাড় করে চলেন। আর কারো হস্তক্ষেপ করার জো নেই ওদিকে। মেজো মামার প্রসাদ পায় গোরা, আর কখনো সখনো নিজের প্রসাদের দু এক টুকরো আমাকে দেয়। আমি হাঁ করেই থাকি। উঠে কি হাত বাড়িয়ে খাবার কষ্ট স্বীকার করার ক্ষমতাও যেন নেই আমার। গোরার ভুলবশত কচ্চিৎ কখনো এক আধখানা যা গোঁফের তলায় এসে পড়ে, তাতেই আমার জীবিকা নির্বাহ হয়ে যায়। শুয়ে শুয়ে প্রেমেনের বইখানা পড়ি। দুবার পড়ে ফেলেছি এর মধ্যে। একবার শেষ থেকে গোড়ার দিকে, আরেকবার গোড়া থেকে শেষের দিকে। এবার মাঝখান থেকে দুদিকে পড়তে শুরু করেছি যুগপৎ। কদিন এইভাবে কাটে জানি না। খাওয়া আর শোয়া ছাড়া তো কোনো কাজ নেই। শুয়ে পড়া আর শুয়ে শুয়ে পড়া। এমনি করে একদিন যখন বইটার দিকবিদিকে পড়ছি, এমন সময় অকস্মাৎ সমুদ্রতল যেন তোলপাড় হয়ে উঠল। আমাদের কেবিন কাঁপতে লাগলো। একটা গমগমে আওয়াজ শুনতে পেলাম। সন্ত্রস্ত হয়ে উঠে বসলাম আমরা। কি ব্যাপার? প্রশ্নের পর মুহূর্তেই পোর্ট হোলের ফাঁক দিয়ে সূর্যের উজ্জ্বল আলো আমাদের কেবিনের মধ্যে ঢুকল। এ কি? এই আকস্মিক দুর্ঘটনায় সবাই আমরা চমকে গেলাম। আকাশ, আকাশ! মেজো মামা চিৎকার করে আকাশ ফাটান। তাই তো, আকাশই তো বটে। ঘুলঘুলির ফাঁক দিয়ে দেখি রৌদ্রপ্রজ্জ্বল সুনীল আকাশ। নীলাভ শূন্যের তলায় দিগন্ত বিস্তার সমুদ্রের কালচে নীল জল। আবার যে এইসব নীলিমার সাক্ষাৎ পাবো এমন আশঙ্কা করিনি। ভেসে উঠেছি আমরা, ভাসছি আবার, কিন্তু ভেসে উঠলাম কি করে? মেজো মামা হঠাৎ কঠোরভাবে চিন্তা করেন। অনেক ভেবেচিন্তে বলেন, হয়েছে, ঠিক হয়েছে। জাহাজের খেলটা গেছে খসে, সেই সঙ্গে যত লোহা লক্কর ছিল সব গেছে জলের তলায়। তার জন্যই ওই বিচ্ছিরি আওয়াজটা হলো তখন। তাইতেই বুঝেছিস ওরা? গোরা ততক্ষণে কেবিনের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারও আর্তনাদ শোনা যায় সঙ্গে সঙ্গেই। জাহাজ! মেজো মামা, জাহাজ! ও এদিক দিয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো। এতদিনে ও একটা বুদ্ধিমানের মতো কাজ করে। হাফ প্যান্টের পকেট থেকে লাল সিল্কের রুমালটা বার করে নাড়তে শুরু করে দেয়। আমি ওকে একদা উপহার দিয়েছিলাম ওর জন্মদিনে। আমাদের নবজন্মদিনে সেটা এখন কাজে লাগে। রেঙ্গুন থেকে চাল বোঝাই হয়ে জাহাজটা কলকাতা ফিরছিল। জাহাজে উঠে হাঁপ ছেড়ে বাঁচি। অচেনা মানুষের মুখ দেখে আনন্দ হয়। ক্যালেন্ডারের তারিখ মিলিয়ে জানা যায় পুরো 5-5টা দিন আমরা জলের তলায় ছিলাম। যা হোক, পাতালবাস হলো মামা। মেজু মামা ঘাড় নাড়লেন। 5 দিন না তো, 5 বছর। পাতালে তো একদিন কাটলো, এখন হাসপাতালে কদিন কাটে কে জানে। আমি বলি, যা বিস্কুট পেটে গেছে এই কদিনে, শুকনো বিস্কুট চিবোতে হয়েছে 3 রাত। গোরা বলে, বারে, বিস্কুট বুঝি খারাপ? ও তো খুবই ভালো জিনিস। বিস্কুট খেতে পেলে ভাত আবার খায় নাকি মানুষ? গোরার মামা গুম হয়ে থাকেন। তার ভোট যে বিস্কুটের আর গোড়ার পক্ষেই, সেটা বোঝা যায় বেশ।